Kumon, good evening. Raj Nandini, Kunal Kanti. Okay. So, chalo, let's start the session now. Good evening, Tanmoy. Good evening. চলো এখন সেশনটা আমরা স্টার্ট করি। গুড ইভিনিং অজয়। সবাই আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, আজকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। থ্যাংক ইউ সো মাচ রিমা। আজকে স্ট্রিট আমরা সাবজেক্টে চলে যাব। বর্ণালী, ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর লাভ। আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে, থ্যাংক ইউ দীপান্বিতা, রামগোপাল, দীপঙ্কর, নিকিতা, ওকে, কৌস্তব, থ্যাংক ইউ সো মাচ, শাইনা, সুমন, শায়ের, কৃষ, ইতু। চলো আজকে আমরা টেন্সটা নিয়ে ডাইরেক্ট আমরা আলোচনা করব। টেন্সে আমরা ডাইরেক্ট ঢুকে যাব, ঠিক আছে সুচিস্মিতা? আচ্ছা, তো এবার আমাকে একটু বলো যে কারা টেন্স খুব ভালো পারো, মানে যা জিজ্ঞেস করবো সব পারবে। কে আছে এরকম টেন্স খুব ভালো পারো? গ্রুপে যদি কেউ একটু জিজ্ঞেস করে তাহলে আমি তাকে বলবো কিছু মাঝে মাঝে একটু হেল্প করতে। এরকম কেউ আছো যে টেন্স খুব ভালো পারো? এবং আমি, শ্রাবণী, ওকে, সৌভিক, শ্রাবণী, সৌভিক, ঠিক আছে, ভালো, ভেরি গুড। সৌভিক, শ্রেয়সী, আমি নোট করছি। এবার যদি কেউ জিজ্ঞেস করে ফ্রেন্ডসরা, তোমাদের থেকেও আমি, দীপঙ্কর, শুভেন্দু, ওকে, so many of you, nice to hear from you. Okay, Kostab, thank you for your spirit. Kostab, okay, so we have many here jara quite confident. Shomodipto, Rajesh, okay, Onua, I can try, it's Onua, I don't know, তুমি একটু তোমার নামটা বলো। অঞ্জলি কি? ম্যাম, রাজেশ, মিটে একটু সমস্যা হয়েছে। অঞ্জলি দাস, অনুয়াটা যেটা আছে অঞ্জলি দাস। ওকে, তো আমি নামগুলো নোট করলাম যে আমার যদি কোনো কোয়েশ্চেন আমার কাছে আসে আমি তোমাদের থেকে আগে আমি পার্টিসিপেশনটা এক্সপেক্ট করব। তো চলো, আর টেন্স নিয়ে কয়েকজন বলেছিলে আগের দিন, আই ক্যান ট্রাই, সুচিস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বাকি আছো বলতে চাচ্ছ? চলো, এবার ফার্স্টে টেন্স নিয়ে কেউ আগের দিন বলেছিলে, কেউ একটু ইম্পেশেন্ট ছিলে, বললে ম্যাম টেন্সটা আজকে একটু কিছু ইংলিশে ডাইরেক্ট ঢুকে যাই আমরা আজকে ডাইরেক্টলি। তো আমি তখন বললাম যে দেখো, ফার্স্ট ডে একটা জেনারেল ইন্ট্রোডাকশন, সবার সাথে একটা ইন্ট্রোডাকশন খুব হওয়া দরকার, টু গেট অ্যাকোয়ান্টেড উইথ দ্য এনভায়রনমেন্ট। তো আছেই সময়, এবং সবসময় শুরু করাটা খুব পেসটা একটা ঠিকঠাক প্রথম থেকে একরকম পেস থাকলে ভালো। তো যাতে সবাই একটু ইন্টারাকশনটা হয় ফার্স্ট ডেতে, আমি বিভিন্ন অন্যান্য জেনারেল ইস্যুস নিয়ে জিজ্ঞেস করছিলাম, কথা বললাম, আজকে আমরা টেন্স নিয়ে বলবো। এবার যদি সরাসরি আমরা টেন্সে ঢুকে যাই, প্রথম প্রশ্ন আসে টেন্সটা আমরা কেন পড়ব? ওয়াই টেন্স ইজ সো ইম্পর্টেন্ট? দেখো, টেন্স ইজ ইম্পর্টেন্ট কারণ প্রথম কথা, ভীষণ যদি আমরা টু দ্য পয়েন্ট আমরা দেখতে চাই, সাবজেক্টের বিয়ন্ড, যে সাবজেক্টকে জানার জন্য তার বাইরে, ইফ ইউ ওয়ান্ট টু গো বিয়ন্ড দ্যাট, তাহলে বলবো ফর এক্সামিনেশন পারপাস টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তুমি যে কোনো এক্সামের জন্য অ্যাপিয়ার হও কিনা হও না কেন, যে কোনো এক্সাম সেখানে তুমি টেন্সের থেকে কোয়েশ্চেন পাবে। এবং বিশেষ কিছু পার্টিকুলার জায়গা আছে যে জায়গাগুলো ভীষণ ভীষণ প্রিয় যারা পেপার সেট করে তাদের কাছে। দে লাভ দোজ এরিয়াস এন্ড দে প্রেফার দোজ এরিয়াস। সো ইউ ক্যান এক্সপেক্ট যে কিছু কমন এরিয়া আছে irrespective of the pattern of examination or the type of examination, সেই এরিয়াগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে অবজেক্টিভ পারপাসের কথা আমি বলছি। সো টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টে যদি আসো, মেনের যখন তোমরা ডেসক্রিপটিভে যাবে তখনও টেন্স ইজ ইম্পর্টেন্ট। তো যখন তোমরা অবজেক্টিভের লেভেলে যখন তোমরা শিখে নেবে একটু একটু করে, ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, তখন ন্যাচারালি খুব স্পন্টেনিয়াসলি তোমরা কনস্ট্রাকশনের দিকেও আস্তে আস্তে যেতে পারবে। আচ্ছা, এই ক্লাসটাতে আমি ধরে নিতে পারি এটা একটা জেনারেল ক্লাস, যেখানে একদম উইক স্টুডেন্ট থেকে শুরু করে একদম যে ভালো স্টুডেন্ট, আই উইল নট ইউজ দিস টার্ম, আমি বলবো যে পরিশ্রম করেছে বা সামহাউ তার অপরচুনিটি ছিল বা সামহাউ সে পড়ে নিয়েছে, সে একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে সে জানে। কেউ আছে যার অপরচুনিটি ছিল না, প্রপার গাইডেন্স ছিল না, বা কোনোভাবে সে পড়েনি, তো আলটিমেটলি সে একদম একটা জিরো লেভেলে আছে। সো দেয়ার ইজ আ ওয়াইড রেঞ্জ এন্ড দিস ইজ আ চ্যালেঞ্জ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট সবাইকে যেন আমি ইকুয়ালি এক্সপ্লানেশনটা এরকম করে দিতে পারি যে যারা আছে তারাও যেন পার্টিসিপেট করতে পারে, বা যে জায়গাগুলোতে তাদের কিছু নতুন কিছু শেখা। আর যারা একদম জিরো, তার সেই ক্ষেত্রে যারা অলরেডি একটা লেভেলে আছো তাদের প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে তাহলে। আর যারা জিরো লেভেলে আছো তারা শিখে নেবে আস্তে আস্তে। যারা একটা ভালো লেভেলে আছো তাদের জন্য আমার একটা বার্তা, যে অনেক সময় কি হয়, আমরা এটাতে খুব ভালো, এটা আমার ক্ষেত্রে তো হয়েছে, খুব ভালো, তাহলে এটা আমার বেশি জানার দরকার নেই, এটা ক্লাস না করলেও চলবে, এই চ্যাপ্টারটা না দেখলেও হবে। অসম্ভব ব্যাপার হয়ে যায় সেটা এক্সামের সময়, দেখা যায় এত এর খুঁটিনাটি ব্যাপার থাকে, সেটাই আলটিমেটলি বিট্রে করে দেয়। যে এত ভালো জিনিসটা যেটার উপর আমার এত দখল ছিল, সেটাই পরে গিয়ে আমার এক্সামের সময় ওটাতেই আমার কনফিউশন বেড়ে গেল। এবং যেটা আমার রেগুলার মোটামুটি একটা প্র্যাকটিস থাকলে বা রিভিশন দিলে বা যখন ক্লাসগুলো হয়েছে সেখানে যদি একটু শুনতাম, তাহলে আমার অ্যাডিশনাল এতটা এফোর্ট হয়তো সেই মুহূর্তে দিতে হতো না, সেই সময় অন্যান্য জায়গাগুলো দেখে নিতে হবে, এরকম যেন তোমাদের মনে না হয়। সেই জন্য যদি ভালো জানো যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, সেটা কিন্তু প্রথম থেকে একটু টাচে থেকো, কারণ ওভার কনফিডেন্স ইজ ডেঞ্জারাস। এই এক্সামে ইউ ক্যানট টেক চান্স, ইউ ক্যানট রিস্ক কোনো কিছু। যেটা ভালো জানো সেটা রিভাইজ করতে হবে। তো এটা গেল তোমার টেন্সের একটা বিষয়, যেখানে একদম জিরো থেকে আমরা প্রি লেভেল অব্দি আমরা যাবো। তারপর তো আছে ডেসক্রিপটিভের বিষয়টা। এখন টেন্স মানে কি? টেন্স তো আমরা অনেক কিছু ক্লাসেও পড়েছি। টেন্সের মানে দুটো অ্যাঙ্গেলে দেখো। টেন্স একটা বোঝায় টাইম অফ অ্যাকশন। যখনই আমি বললাম অ্যাকশন, অ্যাকশনটা মানে হলো আমি চলে গেলাম ভার্বের দিকে। ইটস অল অ্যাবাউট অ্যাকশন, টাইম অফ অ্যাকশন। হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ টাইম অফ অ্যাকশন। ন্যাচারালি যখন ভার্বে গেলাম, তার মানে বুঝতেই পারো টেন্সের পুরো চেঞ্জটাই দাঁড়িয়ে আছে ভার্বের উপর। আর কি? নাম্বার টু, টাইম অফ অ্যাকশন ইজ কোয়াইট সিম্পল। কিরকম? এখন, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ইটস টাইম, সিম্পল টাইম, ঘড়ির কাটাতে টাইম। এখন, অতীতে, ভবিষ্যতে, বর্তমানে। দিস ইজ টাইম, সিম্পল অ্যাজ দ্যাট। এটাতে কোনো জটিলতার বিষয় নেই। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ইজ ইট ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার কাছে? টাইম। আমি বিশেষ করে যারা একদম জিরো থেকে শুনতে চাইছো তাদের জন্য আমি এটা বলছি বিশেষ করে। সেকেন্ড, দ্যাট ক্রিয়েটস ডিফিকাল্টি ইন ইউর এক্সাম। সেটা কি জানো? স্টেট অফ অ্যাকশন। এই স্টেট অফ অ্যাকশনটাই আমাদের মাথার মধ্যে একদম খিচুড়ি হয়ে বসে থাকে, এত খিচুড়ি হয়ে যায়, আর এই আমাদেরকে এক্সামের মধ্যে যত রকম বিপদে ফেলে। স্টেট অফ অ্যাকশন। যখন আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বললাম তখন তো ক্লিয়ার হয়ে গেল। স্টেট অফ অ্যাকশন
যখন স্টেট অফ অ্যাকশনে যাবে তখনই তোমাদের চোখ কান ভীষণভাবে ব্রেন সজাগ রাখতে হবে, পড়ার সময়, এক্সামের সময়। এটাই আমাদের সমস্যা করে। এবার আসো অ্যাকশন কথাটাতে। হোয়াট ইজ অ্যাকশন? অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব। পার্টস অফ স্পিচে যদি যাও, এনিথিং which is related to action, that is verb. Anything related to name is noun. Okay, that is different. আমি নাউন অব্দি জায়গায় আর যাচ্ছি না, কারণ আজকের পুরো সেন্টার উইল জাস্ট আওয়ার টপিক ইজ টেন্স। তো এখন দেখো, তুমি যখন অ্যাকশন বলে দিলে তার মানে ভার্ব, আর ভার্ব মানেই কিন্তু একটা বিশাল বড় একটা ডোমেইন। ভাস্ট verb has its own kingdom. It itself is the king. So সেটা আমাদের আলাদা একটা ক্লাসে আমাদের বেশ একাধিক ক্লাস লাগবে ভার্বের উপর। তো ভার্ব নিয়ে এখন টেন্স পড়ার সময় বেশি মাথা ঘামাবে না, কিন্তু বাট ভার্বের একটা বিষয় তোমরা পড়ে নেবে, যেটা ক্লাসে আমরা এখন যাব না, বাড়িতে তোমরা পড়ে নেবে। আর সেটা কি? ফর্মস অফ ভার্ব। যেমন কি রেগুলার ভার্বস কি, কিভাবে পাস্ট হয়, কিভাবে তার V1, V2, V3 এরকম করে তোমরা পড়ে নেবে হচ্ছে ভার্বের ফর্মস গুলো। তাহলে তোমাদের টেন্স করতে অনেক বেশি সুবিধা হবে। এটা শুধু একটা কাজ তোমাদের করতে হবে, ইউ হ্যাভ টু নো। কিন্তু টেন্স করতে গিয়ে আমরা একটা জায়গায় দেখব যে ভার্বের তো নানান রকম ধরন আছে। একটা জায়গায় আমরা পেয়ে যাব হচ্ছে স্টেটিভ ভার্ব। এবার স্টেটিভ ভার্ব শুনলেই ভীষণ ভয় লেগে যাবে, সেটা কি জিনিস? স্টেটিভ ভার্ব আর ডাইনামিক। আমরা অনেক সময় কি কাজ করি? আমরা কিছু মেন্টাল প্রসেসে কাজ করি, কিছু পারসিভ করি, যেখানে নাকি কোনো বডি মুভমেন্ট অ্যাজ সাচ নেই, যেখানে কোনো চেঞ্জ অফ লোকেশন নেই, যেখানে কোনো মুভমেন্ট নেই, প্রগ্রেশন নেই, তার মানে তার কোনো আইএনজি নেই। যখন কোনো প্রগ্রেস হচ্ছে কাজটা মানে যাচ্ছে, কন্টিনিউয়েশন একটা স্টেটে আছে। কিন্তু সেই যে ভার্বগুলো আমি বললাম স্টেটিভ ভার্ব, তাদের এই ফর্মটা নেই, আইএনজি ফর্ম তারা নেন। ঠিক আছে, তার মধ্যে কোয়েশ্চেন যখন আমি আলোচনা করবো বিভিন্ন পিওয়াইকিউ, দেখবে KNOW, নোটা খুব একটা কমন একটা স্টেটিভ ভার্বে ওরা রাখেন। আমি জেরান্ডের জায়গায় যাব না, এখানে কিন্তু জেরান্ড আইএনজি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। জেরান্ড কিন্তু আইএনজি নেয়, কিন্তু যখন ভার্বের সাথে একটা, আমরা জানি ওটাকে ভার্ব, নো, KNOW, ওটা একটা ভার্ব, কিন্তু যখন ওকে আমি আইএনজি দিয়ে দিলাম এবং ওকে আমি চেষ্টা করে যাচ্ছি আই এম নোয়িং হিম কন্টিনিউয়াস টেন্সে ইউজ করার জন্য, যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু ওকে আমি বলছি ও একটা স্টেটিভ ভার্ব, ওকে আমি আইএনজি দিতে পারবো না এখানে। কিন্তু যখন আমি ওকে নাউন হিসেবে ইউজ করছি, আইএনজি অ্যাড করে জেরান্ড হয়ে গেল, তখন সেটা আলাদা। ফলে এখানেও কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে। তো শুধু টেন্স পড়ে নিলে সবকিছু টেন্সের রুল ধরে ধরে এগোবো, একটু বাইরে যাব না। যখন অন্যগুলো আমরা দেখবো জেরান্ড কি, তখন আমাদের একটা ওভারঅল একটা কনসেপ্ট তৈরি হবে। এখন আমি পড়াতে গিয়ে কিছু ক্ষেত্রে ডিসকাস করবো এমন কিছু জিনিস যেখানে শুধু রেলেভেন্ট, যে টেন্সটা বুঝতে যেটুকু তার রেলেভেন্স আছে। বেশি যদি এখন বাইরে চলে যাই, বাউন্ডারির বাইরে, তাহলে না বুঝবে টেন্স, না বুঝবে জেরান্ড, কিছুই হলো না, আলটিমেটলি কোনো কনসেপ্টই ক্লিয়ার হলো না। সেই জন্য বলছি, যত অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ যেটুকু ক্লিয়ার হয় সেটুকু বোঝো। তারপর যত আস্তে আস্তে প্রসিড করবে, তখন দেখবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো আবার ফিরে আসি যে টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম কি দুটো জিনিস মেনলি আমরা টেন্স নিয়ে কাজ করি টেন্সে, সেটা হচ্ছে একটা ভার্ব নিয়ে কাজ করি। ভার্বের মানেই অ্যাকশন ওয়ার্ড, কিন্তু অ্যাকশন ওয়ার্ড মানেই যে সবসময় সেটার মধ্যে একটা মুভমেন্ট থাকবে, ডাইনামিক ব্যাপার থাকবে তা নয়। তার মানে কিছু ওয়ার্ড আছে যেটা নাকি স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব, এই স্টেটিভ ভার্বের ক্ষেত্রে কি হয়, সেখানে প্রগ্রেশনটা থাকে না, আইএনজি ফর্মটা নেয় না।
আই এম নোয়িং হিম যেটা বললে তুমি এখন জিজ্ঞেস করছি, আই নো হিম, ঠিক আছে? তো আই এম বিলিভিং, আই বিলিভ। তো যাবো, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব তখন আমি ওটাতে আবার আসবো। তো জাস্ট এটুকু জেনে রাখো যে ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, ভার্ব এবং অ্যাকশন ওয়ার্ডের কিছু ভার্ব থাকে স্টেটিভ, যেখান থেকে একটু কোয়েশ্চেন দিতে পারে তোমাদের, খুব ওপর কোয়েশ্চেন আসে। আর এর বাইরে টাইম অফ অ্যাকশন, দিস ইজ ইয়োর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে গেল। তাহলে এবার যদি তিন থেকে তুমি ভাগ করো, তাহলে প্রথমে আমরা নিয়ে নিই প্রেজেন্ট টেন্সকে। এবার প্রেজেন্ট টেন্সকে যদি নিয়ে নেই, প্রেজেন্টের টেন্স তো টাইম, বুঝতেই পারলে, এখনকার টাইম প্রেজেন্ট, ঠিক আছে, বর্তমান কাল চলছে। এখন আমরা তাহলে সেকেন্ড পয়েন্টে আসলাম, স্টেট অফ অ্যাকশন। স্টেট অফ অ্যাকশনটা কি জিনিস? দেখো, আমি এখন খেলছি, এখন আমি কি করছি, তুমি কি করছো? আই এম প্লেইং, আই এম প্লেইং নাও, আই এম প্লেইং, এটা একটা। আরেকটা কি? আই প্লে, আমি খেলি, ঠিক। আরেকটা, আমি এক্ষুনি খেলে উঠলাম, জাস্ট একটু আগে আমি খেলা শেষ হলো, আমি যখন বলছি তার আগ মুহূর্ত অব্দি আমি খেলেছি, আমি খেলেছি, আমি, ঠিক আছে। তাহলে কি? আমি খেলি, আমি খেলছি, জাস্ট খেলেই উঠলাম, খেলাটা আমার কমপ্লিট হলো যখন আমি বলছি। আমি খেলি, আমি খেলছি, এখন আমি খেলছি, বুঝতে পারলে? আরেকটা, আমি গত 2 ঘন্টা ধরে খেলেই চলেছি, এখনো খেলছি। এবার আসো, আমি খেলি, শীতকাল পড়েছে, তুমি ব্যাডমিন্টন খেলো? হ্যাঁ, আমি ব্যাডমিন্টন খেলি, আই প্লে ব্যাডমিন্টন। ফর্মটা কি আসে? ইটস সাচ অ্যান অ্যাকশন, তুমি করো, প্লে করো, দিস ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, প্লে। আই প্লে ব্যাডমিন্টন, আমি খেলি, এখন খেলছি না, না সেটা করছি না, বাট আমি খেলি। কখন খেলা শুরু করেছো সেরকম বিষয় নয়, আমি খেলি, আই প্লে, হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা তুমি মেবি রেগুলারলি করো, মেবি করো না, বাট ইউ ডু ইট। আই, ফর্মটা কিরকম? যদি খাতা পেন থাকে লিখো, লিখে লিখে করো, না হলে শোনো। আই অর্থাৎ সাবজেক্ট, প্লে অর্থাৎ ভার্ব, ব্যাডমিন্টন এখানে একটা নাউন চলে এসছে। তাহলে তাহলে তুমি কি করছো? আই প্লে ব্যাডমিন্টন। আই যখনই দিচ্ছ, আই এর পরে যে ভার্বটা আসছে এটা প্লে আসছে, এবং আই প্লেজ কথাটা হয় না সব সময়। ভি যে ফর্মটা, মানে ভার্বের যে V1, তার সাথে কখনোই এস আসবে না। কোন কোন ক্ষেত্রে এস আসবে না? আই এর ক্ষেত্রে আসবে না, উই এর ক্ষেত্রে আসবে না। উই প্লে, আই প্লে, ইউ প্লে, দে প্লে। আর এই যে টেন্সটা, এটা কি টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এস কোথায় অ্যাড হবে, বা ইএস কোথায় অ্যাড হবে? হি প্লেস, শি প্লেস। এই যে তুমি ব্যাডমিন্টন খেলছো, এটা মাঝে মাঝে খেলছো, সামটাইমস খেলছো, ডেইলি খেলছো, নর্মালি খেলছো, ইউজুয়ালি খেলছো, ডেইলি খেলছো। এই যে তখন, তার মানে তুমি এখানে যখনই বলে দিলে আই প্লে ব্যাডমিন্টন, তাহলে ফর্ম গুলো তুমি শিখে গেলে। প্রথমে আই দিলে বা উই দিলে, সাবজেক্ট দিলে, ভার্ব দিলে, তারপরে তুমি অবজেক্ট নাউন দিয়ে দিলে। এরপর কিছু ইউনিভার্সাল ট্রুথ থাকে, এটা আমরা তাহলে কি টেন্সে আসছি? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে টেন্সটা কি, কালটা কি, বর্তমান কাল। স্টেট অফ অ্যাকশন কি, চলছে, কাজটা চলে, হচ্ছে।
এই কাজটা করা হয়ে থাকে। সূর্য ওঠে, the sun rises in the east. It's a universal truth, and এটা হয়, সেটাও আমি সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিটও বলে সেটাকে। কেন প্রেজেন্ট ইনডেফিনিট বলে? কারণ এর কবে শুরু কবে শেষ এর কোনো উল্লেখই নেই। There is no definite mention, no mention of definite time. তো সেটাও ইউনিভার্সাল অ্যাকশন, মানে ইউনিভার্সাল একটা ট্রুথ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও আমি কি করছি? আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। আর কোথায় ইউজ হয়? যেখানে আমরা ফ্যাক্টস গুলো বলছি। তারপরে কোন ক্ষেত্রে হয়? ধরো যেখানে দেখা যাচ্ছে একটা কোনো ফর্মাল একটা প্ল্যান আছে, প্রেসিডেন্ট আসছেন, খুব তাড়াতাড়ি আসছেন, কালকে আসছেন, পরের দিন আসছেন, 2 সপ্তাহের মধ্যে আসছেন বা যাচ্ছেন। দ্য প্রেসিডেন্ট লিভস ফর মুম্বাই টুমরো। এই ক্ষেত্রেও আমরা কি করি? তাহলে দেখো, এই লিভের LEAVE, এখানে LIVE নয়, তাহলে এই যে LEAVE করলাম তার সাথে এস অ্যাড করলাম কেন? প্রেসিডেন্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, যেখানেই সিঙ্গুলার নাম্বার আছে সেখানে আমি করছি কি সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা এস অ্যাড করছি বা ইএস অ্যাড করছি ভার্বের সাথে, V1 এর সাথে। এটা গেল আমাদের সিম্পল, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিছু আমার প্রভাব থাকে, প্রভাবের ক্ষেত্রেও আমরা ইউজ করি honesty is the best policy। আগেও ছিল, এখনো আছে, এটা তো অলওয়েজ এটা সত্য কথাই। তা এই ক্ষেত্রে আমরা যে ফর্মটা বললাম আমরা সেই ফর্মে আমরা ইউজ করি। তাহলে এটা অবধি যেটুকু আমি বললাম, যেটুকু আমি ডিসকাস করলাম, এটা সবার কাছে ক্লিয়ার যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি? যেটুকু আমি বললাম, কারোর কোনো কোয়েশ্চেন, কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো কোয়েশ্চেন আছে এখানে? এভরিথিং ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। এরপর এটা গেল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আসবে, তাহলে স্টেট অফ অ্যাকশনে ফোকাস করছি এখন আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যেই থাকছি এখন, এবং আমরা এবার স্টেট অফ অ্যাকশন, এই স্টেট অফ অ্যাকশনে দেখো গাছগুলো যেগুলো হয়ে থাকে। এরপর একটু একটু এরপর আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখনই আমরা বললাম এখন আমি খেলছি, কাজটা এখন চলছে, এখন একটা প্রগ্রেসের মধ্যে চলছে, কাজটা কন্টিনিউ করছে, তার মানে সেখানে ভার্ব প্লাস আইএনজি, V1 তার সাথে আইএনজি অ্যাড হচ্ছে, এটাতে কোনো ডাউট নেই। তার আগে কি আসছে? ইজ, অ্যাম, আর। এবার এই সেন্টেন্সটা কি নেই? আই অ্যাম প্লেইং, আই এর পরে অ্যাম আসলো, আর দে আর প্লেইং। আচ্ছা চলো, আই অ্যাম আসলো, তারপরে আমি পরে আমরা চলে আসলাম, উই আর প্লেইং। তারপর
ইউ, ইউ আর প্লেইং, আর পরে থাকলো কি হি আর শি, হি ইজ প্লেইং, শি ইজ প্লেইং। ফুটবল টেনিস বসিয়ে দেওয়া। বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে আইএনজি অ্যাড হয়ে গেল এবং কাজটা এখন কাজটা বলার সময় কাজটা চলছে। এই আইএনজি ফর্মটা যেটা আমি একটু আগে বললাম যে the president lives for Mumbai tomorrow, এটাকে আমি আইএনজি রূপেও দিতে পারি, is living for Mumbai। তাহলে আইএনজি ফর্মটা কিন্তু আমি একটা যেটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রেও আমি বলতে পারি। আর এই যে প্রেজেন্ট টেন্স যেটা ইনডেফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা কিন্তু আরেকটা জায়গাতেও ইউজ হয়, সেটা নিউজের হেডলাইন্সেও কিন্তু দেখি। যদিও ঘটনাটা আগের দিন রাতে হয়তো হয়ে গেছে, ইন্ডিয়া উইন্স বাই 6 উইকেটস, পরের দিন নিউজ পেপারে হেডলাইন্সে আমরা দেখছি। সেখানে কিন্তু একদম সিম্পল একটা এরকম ফর্মে আমরা রিপোর্ট দেখতে পাই, সেটা কিন্তু একদম গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে আইএনজি আসলো। তাহলে যখন তুমি এই আইএনজি ফর্মটা দিচ্ছ তখন তুমি এটাকে কন্টিনিউয়াস ফর্মে বোঝাচ্ছ, কাজটা কন্টিনিউ করছে। এই কাজটার কোন রকম মানে এরকম বিষয় নয় যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলছে। তাহলে তোমাকে যদি কিছু কাজ, এটার ফর্মটা তোমাকে বলাই হলো যে কিরকম, যখন কাজটা প্রসেসে চলছে কাজটা তখন সেটা কন্টিনিউয়াস, কিন্তু তোমাকে আমরা মানে আমি যেটা শুরুতে বললাম যে এই যে স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, তাহলে এখানে যারা বলছো যে টেন্সে খুব তোমাদের একটা আইডিয়া আছে, এখানে আমি একজনকে বলো, যে কেউ একজন বলো আমাকে এমন একটা সেন্টেন্স বলো যেখানে তুমি স্টেটিভ ভার্ব এক্সপ্লেইন করতে পারবে, যে স্টেটিভ ভার্বের যেখানে আইএনজিটা আমি নেব না, এরকম কেউ বলতে পারবে? ম্যাডাম স্টেটিভ ভার্বটা মানেটা একবার বলবেন? আচ্ছা, আমি আগে শুনে নেই যে এখানে একটু পার্টিসিপেট করতে পারো তাদের অ্যাটলিস্ট রিভিশন হয়ে যাবে। সুচিস্মিতা, অঞ্জলি, অনেকে বলেছো, রাজেশ, সৌভিক, শ্রাবণী, যে কেউ বলো। ম্যাম ওয়াচের সাথে যেমন আমরা আইএনজি করতে পারি না, সেরকম বিলিভ কিছু এরকম আছে, বিলিভ, তারপর এই সি, এইসব ওয়ার্ডের সাথে আমরা আইএনজি ন্যাচারালি দিতে পারি না। বা ইউ আর লুকিং বিউটিফুল, আমরা ন্যাচারালি এই ফুলটা করে থাকি বলবার সময়, কিন্তু ইউ লুকস বিউটিফুল এখানে লুকিং হবে না, এখানে লুকস হবে বা লুক হবে, সি লুকস অর ইউ লুক বিউটিফুল, এরকম কিছু ওয়ার্ড আছে। আর কেউ আর কেউ আর কেউ বলতে পারবে? সৌভিক, শ্রেয়সী, শুভেন্দু, শ্রাবণী। শুভেন্দু তোমারটা শুনতে পাচ্ছিলাম, শ্রেয়সী বলো। আই নো ইউ। কিছুতে আছে মানে যে যে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা যায় না, যেমন ধরুন নো, মানে আই নো দ্য টপিক, অথবা লাভ বা হেট, এই ধরনের ভার্বগুলো। দেখো এখানে অনেকেই বলছো যে জানি না স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব মানে যেখানে তোমার স্টেট, তোমাকে একটা স্টেট মানে এক কথায় বলতে পারো স্ট্যাটিক, দ্যাট ইজ স্ট্যাটিক, নট ডাইনামিক। জেনারেলি দেখবে যে তোমার সেন্স অর্গানস দিয়ে যে তুমি কাজগুলো করো, চোখ দিয়ে দেখা, ঠিক আছে, হিয়ার, সি, বুঝতে পারছো কথাগুলো? হিয়ার, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, সি, এই কিছু ওয়ার্ড আছে, বিলিভ, ফিলিংস, যেখানে যেখানে তোমার ইমোশনের কথা, এবং ইমোশনটা এমন কিছু ওয়ার্ড আছে যেখানে ইমোশনকে কোনো
এমন তো হয় না। একটা মানুষকে তুমি এখন পছন্দ করছো, লাইকিং আর 5 মিনিট পরে পছন্দ হবে না, এরকম কি হয়? আই এম লাইকিং ইউ, বলো এরকম, আই এম লাইকিং ইউ, আই এম লাইকিং চকলেট, বলো না, তুমি কি বলো? আই লাইক চকলেটস, I like কারেক্ট? I like কারেক্ট? আই আই লাভ ফ্লাওয়ার্স, তাই বলো তো? হ্যাঁ ম্যাডাম। এক্স্যাক্টলি। তাহলে যখন তোমরা এই ইমোশনের কথা বলছো, লাইক, লাভ, বিলিভ, ট্রাস্ট, ডাউট, হেট, তখন তোমরা এই যে ইমোশন, ডিরেক্টলি ইমোশন এক্সপ্রেস করছো, তখন তুমি সেগুলোর কোনো প্রগ্রেশন হচ্ছে না। আই এম হেটিং ইউ বলি না, তোমরা টেন্স জানো কি না জানো, তোমরা এটা ইউজ করো না। আই হেট ইউ, আই বিলিভ ইউ, আই ট্রাস্ট ইউ, তাই বলো তো? হ্যাঁ। তাই বলো তো? সবাই এগ্রি করছো এখানে? কারোর হ্যাঁ, কোনো ma'am. কোশ্চেন Yes, আছে? কেউ বলছো হ্যাঁ, ma'am. অবজেকশন আছে এখানে? ঠিক 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 ঠিক, কেন বলো? কারণ সেটা হচ্ছে, তোমরা এটাকে আমরা বলি স্টেটিভ ভার্ব, স্ট্যাটিক, এর কোনো প্রগ্রেশন থাকে না। এটা একটা কেস যেখানে একটা কি সেন্স অর্গানস দিয়ে, দেখো এখন যখন তুমি বলো আই এম লিসেনিং টু দ্য মিউজিক, ঠিক আছে, ধরো আই এম ওয়াচিং দ্য স্কাই, তখন কিন্তু চোখ দিয়ে দেখছো, কিন্তু তখন তুমি ওয়াচিং কথাটা ইউজ করতে পারো। তুমি লিসেনিং, খুব কেয়ারফুলি শোনাটাকে আমরা বলি লিসেনিং। আই এম হিয়ারিং দ্য বেল, না, যখন হিয়ার কথাটা বলছো মানে ডাইরেক্ট কান দিয়ে বেলের কথা শোনার কথা বলছো, বেলের আওয়াজ শুনছি। আই এম হিয়ারিং দ্য বেল, রং এক্সপ্রেশন। I hear the church bell ringing. I am hearing now, but I am listening. I am watching the movie. I am seeing the movie now. বুঝতে পেরেছো? তাহলে এটা এইসব ক্ষেত্রে তখন তুমি আইএনজিটা অ্যাড করছো না। হিয়ারিং এর ক্ষেত্রে কখন তুমি, বা তুমি এই যে বলছো ওয়াচিং, তার মানে যখন তুমি ডাইরেক্ট কান দিয়ে আমরা হিয়ার করি, আমরা কি সবসময় লিসেন করি? যদি তোমাদের ছোট থেকে তোমরা শিখেছো ক্লাস 1 থেকে, কানের কাজ কি, তোমরা কি বলবে, লিসেন না হিয়ার? হিয়ারিং এইড বলি আমরা, আমরা কি লিসেনিং এইড বলি? না ম্যাডাম, হিয়ারিং ইট। এটাতে ডাউট আছে তোমাদের যে আরে বাবা কান দিয়ে তো লিসেনও করি হিয়ারও করি। দেখো আমরা যদি বলি একটা কানের সাথে কোন ওয়ার্ডটাকে তুমি সব সময় করছো, সব সময়, সেটা হচ্ছে হিয়ারিং। বাট লিসেনিং তুমি যখন কেয়ারফুলি হিয়ারিং হচ্ছে, কেয়ারফুলি হিয়ার করছো, তখন বলি লিসেনিং। লিসেন টু মি মানে পে অ্যাটেনশন, লিসেন হোয়াট আই এম টেলিং ইউ, বলি কিনা? হিয়ার হোয়াট আই এম টেলিং ইউ বলি না, লিসেন মানে when you pay attention, তখন লিসেনিং বলছি। কিন্তু যেটা নর্মাল ফাংশন, তখন হিয়ারিং বলছি না। ওয়াচিং, খুব মন দিয়ে দেখছি। কিন্তু এই ওয়ার্ডগুলো, এই যে যখন হিয়ারিং, এই ওয়ার্ডটাকে আমি হিয়ারিং হিসেবে রাখতে পারি, এমন নয় HAR ING রাখলাম, গ্যাজ গ্যাজ করে কেটে দিলাম, আরে এটা তো টেন্সে করেছিলাম, যেটা ভুল হয় না। হিয়ারিংটা ইউজ করা যায় যখন সেটা জুডিশিয়াল ম্যাটারে, দ্য কেসেস মানে সাবজুডিস আছে, কেসটার উপরে হিয়ারিং চলছে, তখন কিন্তু আমরা বলতে পারি যে এই যে জিউরি আছে হিয়ারিং দ্য কেস, সেখানে কান দিয়ে শোনার কথা বলছে না, সেখানে কি বলছে, প্রসিডিং চলছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, ma'am. মানে যখন আই এম সিইং হার দিস ডেজ, মানে মানে তার সাথে আমার মিটিং হচ্ছে, মাঝে মাঝে মিট করছি। দেখো আইএনজি কিন্তু দিলাম, কিন্তু এই সি আর চোখ দিয়ে সি এর মধ্যে ডিফারেন্স আছে মিনিং। তার মানে তুমি তখন আইএনজি অ্যাড করতে পারছো, একটা তো জেরান্ডের ক্ষেত্রে সিইং ইজ বিলিভিং,
চোখ দিয়ে দেখাটাই মানেই তোমার বিশ্বাস করছো, সিইং ইজ বিলিভিং। তার মানে তুমি এখানে সিইং অ্যাড করতে পারছো গ্রামাটিক্যালি কারেক্ট। তুমি তার সাথে যখনই সিইং করছো তার মানে তুমি সেখানে তাকে চোখ দিয়ে দেখার কথা বলছো, তার সাথে মিট করার কথা রেফার করছো। ঠিক তেমনি আরেকটা ক্ষেত্রে দেখো, এরকম অনেক আছে। আই এম হেটিং ইউ তো বলবেই না, আই হেট ইউ। তাহলে আরেকটা, এবার স্টেটিভ তোমরা কিছুটা আইডিয়া পেলে পেলে কিনা? কারোর যেটুকু ম্যাম বললে এগ্রিটাও কি হবে? হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এগ্রি যেটা বলি আমরা, এগ্রিং তো কখনো বলি না, ইয়েস মানে এগ্রি। ইয়েস এগ্রি, উই এগ্রি। এরপর আরেকটা ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই আইএনজি, যেখানে আমি কিন্তু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু আমি এই জায়গাগুলো চেষ্টা করছি বেশি ডিসকাস করার, যেগুলো কোয়েশ্চেন এক্সামে যে জায়গা থেকে আসে। হ্যাভ, HAVE, বিলং, BELONG, ওন। অনেকে এখানে কমেন্ট করছে, আমি লিস্ট দিয়ে দেবো, আমি লিস্ট দিয়ে দেবো, আমি PDF দিয়ে দেবো। আগে একটু বলে নিই, বিলং, হ্যাভ, এই যে যখন পজিশন, যখন হ্যাভ মানে কি, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হ্যাভ। যখন তুমি হ্যাভটা পজিশন মিন করছো তখন তুমি আইএনজি অ্যাড করবে না। আই এম হ্যাভিং আ হাউস ইন কলকাতা, কারেক্ট এক্সপ্রেশন না? কারেক্ট এক্সপ্রেশন না বলো তো, কেউ বলো আমাকে এটা নেই। আই এম হ্যাভিং আ হাউস ইন লন্ডন, কারেক্ট? am I correct or am I It's wrong, incorrect? ma'am. Why? Explain, please explain. Very good. Ma'am, here it's not for possession. Like if I say I have a flat in Kolkata, it will say that it may be a kind of possession. So I think it's wrong. I am having a flat. So what should you say? I Yes, have a Shomu. flat. অঞ্জলি রাইট, সৌম্য রাইট, ভেরি গুড। যখন তুমি তোমার মালিকানা বোঝাচ্ছ তখন তুমি আইএনজি দেবে না। I have a flat, I have a house, I have a dog, I have a pen, I have a book. Correct? Clear? I am having বলবে না। কোয়েশ্চেন আসে, এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে হ্যাভিংটা কখন ইউজ ম্যাম আই এম হ্যাভিং মাই লাঞ্চ অর ডিনার, এরকম তো হয়। হয়, কিন্তু সেখানে আমার লাঞ্চের মালকিন আমি, তাই বলি? তার মানেটা বলো তুহিন। হ্যাঁ ম্যাম বলো। বলছিলাম আই এম হ্যাভিং মাই লাঞ্চ বা ডিনার এরকম হয়, বা টি। হয় হয়, কিন্তু এখানের মানেটা কি? আমি আমার ডিনারের ওনারশিপ, তাই বলি কি তার মানেটা? না। বলো তুমি, বলো বলো, বোঝাও। ইউ আর ভেরি মানে ভেরি মাচ কারেক্ট, বলো, এক্সপ্লেইন করো। এখানে কি অর্থে বোঝাচ্ছে সেটা? না, আমি কোনো একটা খাবার বা পানীয় গ্রহণ করছি সেই অর্থে বোঝাচ্ছি। এক্সেলেন্ট, ভেরি গুড তুহিন। যখন তুমি কোনো কিছু খাচ্ছ, এখানে দেখো হ্যাভিং, আমার বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আর আই এম হ্যাভিং লাঞ্চ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি প্রথমেই বলে দিলাম, ওনারশিপ যখনই দেখে নেবে সেন্টেন্সে, বি ভেরি কেয়ারফুল। আই এম ওনিং আ হাউস, আই ওন আ হাউস। ঠিক আছে, দিস বুক ইজ বিলঙ্গিং টু মি না, দিস বুক বিলংস টু মি। সিম্পল প্রেজেন্ট tense. Clear? Everyone clear? হ্যাঁ ম্যাডাম। I have a house, but I am having lunch. হয়। I am having dinner. হয়। I am having a meeting, মানে আমি একটা মিটিং করছি। হয়। সেখানে মালিকানার কোনো সেন্স নেই। তাহলে মালিকানা ছাড়া যেগুলোতে ইউজ হবে সেগুলো হ্যাভিং হবে, তাই তো? Yes. She is having a large bag. ম্যাম কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না এটা কিভাবে বুঝবো? ওই যে পজিশনের ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এটাতে কি। দেখো, আই এম হ্যাভিং লাঞ্চ,
এখানে তো লাঞ্চের মালকিন তুমি, এটা কি হয় কখনো? তুমি খাচ্ছ, সিম্পল, যে টেন্স জানে না সেও বুঝবে, আই এম হ্যাভিং লাঞ্চ নাও, লাঞ্চ খাচ্ছি, করছি, তাই তো? তাই তো? আমার একটা মিটিং আছে, মিটিং এর মালিক তো তুমি হতে পারো না, মানে তুমি কিন্তু তোমার অবজেক্টকে পজেস করছো। যখন তুমি কোনো অবজেক্টকে পজেস করার ক্ষেত্রে বোঝাচ্ছ, তখন সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবে। ক্লিয়ার? যখন তুমি একটা অবজেক্ট, তুমি তোমার সেই অবজেক্টটার মালিক তুমি, তখন সেখানে আইএনজি দেবে না। ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। ম্যাম যেরকম বিলংটা বললেন, তো বিলংস বা বিলং যেটাই আমরা যখন ইউজ করি, এটা আপনি এটা বললেন যে প্রয়োজনের ক্ষেত্রে হবে না, বাট যখনই বিলংিংস বলা হয় তখন তো তাহলে দেখতে গেলে তো ওটা বোঝাচ্ছে কোনো জিনিসপত্র বা কোনো কিছুকে বোঝাচ্ছে। ওখানে আমরা বলছি বিলংিংস, কিপ ইয়োর বিলংিংস সেফ। তার মানে সে মালিকানা প্রাপ্ত, মানে কোনো একটা জিনিসের উপর মালিকানা আছে তার। এখানে আমি বলছি, এখানে কি দাঁড়াচ্ছে দেখো, I am having a flat. This house is belonging to me. তার মানে কি, এখানে এই হাউসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমি বোঝাচ্ছি, যেটা আমি সেশনের শুরুতে বলেছিলাম, যে যখন তুমি বিলঙ্গিংসটাকে নাউন হিসেবে ব্যবহার করছো, তখন তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। যখন বললে কিপ ইয়োর, কিপ হচ্ছে ভার্ব, ইয়োর তোমার, বিলঙ্গিংস তোমার জিনিসগুলোকে সেফ রাখো। এটা এখানে ভার্ব তো নয়। আর আজকে আমি ক্লাসের শুরুতেই বলে দিলাম যে যখন আমি স্টেটিভ আলোচনা করব, কান একদম খোলা রাখবে, যে ভার্বে যখন আইএনজি অ্যাড করে দেব, তখন সেটাকে আমি স্টেটিভে ভার্বে আইএনজি কিছু ওয়ার্ড আছে যেটা আমি ইউজ করতে পারবো না। I am having, this is belonging, এভাবে হবে না। এখন তুমি ডাইরেক্ট এখানে ওনারশিপ এবং তুমি ভার্ব দিয়ে কাজটা করছো। বুঝতে পারলে তন্ময়? ইয়েস ম্যাম। ক্লিয়ার? যখনই তুমি আইএনজি অ্যাড করে তাকে নাউন হিসেবে ট্রিট করতে শুরু করে দিলে, যেটা আমি একটু আগেও এক্সাম্পল দিলাম, বললামই তো, সিইং ইজ বিলিভিং। What is believing? Answer is seeing. Is এর যখন তুমি ইজ কে কি দিয়ে জিজ্ঞেস করছো, কি বিলিভিংটা কি জিনিস, তখন আসছে আনসার হোয়াট, হোয়াটের আনসার আসছে সিইং। কোথায় এখানে ভার্ব হিসেবে কাজ করছো তুমি? তার মানে তুমি কিছু ক্ষেত্রে আইএনজি কে তুমি তখন অ্যাড করতে পারবে যখন সেটা আইএনজিটা তোমার একটা নাউনের মতন কাজ করছে। এই স্টেটিভ ভার্বে যখন তুমি আইএনজি পজিশনের মতন ইউজ করতে যাবে, তখন সেটা তোমার রং হয়ে যাবে। এখানে তুমি মালিকানা, কিন্তু সেটা ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভার্বটা নিয়ে কোনো নাড়াঘাটা করছো কিনা, দেন ইউ আর রং। ক্লিয়ার তন্ময়? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। পরিষ্কার? আর ডাউট আছে কোনো? ম্যাডাম? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। বলো। I have my lunch at 9 AM, এটা বলা যেতে পারে। I have my lunch at 9 PM, এটা বলা যেতে পারে। I take my lunch, তার মানে এখানে have এর মানেটা, have এর মানে হচ্ছে take। আর আমি এখানে আইএনজিটা কোথার সাথে সমস্যা করছি? হ্যাভিংটা সমস্যা করছে। কোথায় হ্যাভিং হবে, কোথায় হ্যাভিং হবে না, কোথায় বিলঙ্গিং হবে, কোথায় বিলঙ্গিং হবে না। আমি শুরুতেই একটা কথা বলেছি যে আইএনজি থাকলো মানেই সেটা ভার্বের সাথে আইএনজি থাকলো মানেই ভুল হয়ে গেল, বা টেন্সে শিখেছি আইএনজি হবে না, সেটা কিন্তু নয়। সেই জন্য স্টেটিভ ভার্বের একটা তোমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে এখানে কিভাবে ইউজ করা হয়েছে সেন্টেন্সটাতে। বুঝতে পারলে সবাই এত অবধি? ম্যাম, এরকম যদি বলে শি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার্স, তাহলে এটা কি ঠিক আছে? হি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা এক্সাম্পল এখানে দিই, ম্যাঙ্গো
সুইট, ম্যাঙ্গো টেস্ট সুইট। কিন্তু এখানে যখন টেস্ট মানে কি, ডাইরেক্ট টেস্টটা কেমন, টেস্টটা কেমন, সুইট। তখন আমি ওখানে টেস্ট কথাটা বলছি। বুঝতে পারলে? না ম্যাম, আরেকবার যদি বলেন। যখন তুমি টেস্ট কথাটা বলছো, ম্যাঙ্গো টেস্ট সুইট, এই ক্ষেত্রে তুমি টেস্টের কথাটা বলছো, ডাইরেক্ট সরাসরি টেস্টের কথা বলছো, ম্যাঙ্গোর টেস্টটা কেমন সুইট, তখন তুমি সরাসরি ম্যাঙ্গোর যে তোমার টেস্ট কেমন, ডাইরেক্টলি তুমি সেন্স অর্গানের কথা বলে দিচ্ছ, তখন আমরা টেস্ট। মিউট করো, শোনা যাচ্ছে, মিউট করো। রাজেশ, ক্যান ইউ মিউট নয়েজ yourself? আসছে, কে একটা আনমিউট করে আছে। ওই ক্ষেত্রে আমি কখনোই বলবো না ম্যাঙ্গো ইজ টেস্টিং সুইট। রোজ, ম্যাম এই ক্ষেত্রে তাহলে কেন হচ্ছে মাই ওয়াইফ ইজ টেস্টিং দ্য স্যুপ, এটা টেস্টিংটা কেন হচ্ছে তাহলে এই ক্ষেত্রে? ম্যাম আপনি মিউট হয়ে গেছেন। টেস্টিংটা তখন হচ্ছে যে এই ক্ষেত্রে টেস্ট, act of testing, this word, she is acting on taking the test of it. আর ম্যাঙ্গোকে চাকলে সেটা সুইট, হোয়াট ইজ দিস, ওর ফ্লেভারটা কি, ওর টেস্টটা কি, তখন ওখানে আমরা টেস্ট করছি। কিন্তু যখন তার ওয়াইফ টেস্টিং হচ্ছে, ইট ইজ দ্য অ্যাক্ট অফ টেকিং দ্য টেস্ট অফ দ্য সুইট। খুব সাটেল ডিফারেন্স আছে, বুঝতে পারলে? ওকে ম্যাম। এখানে দ্য অ্যাকশন অফ টেকিং দ্য টেস্ট অফ soup, and mango is not doing the action. Mango taste itself is sweet. Difference টা বুঝলে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তো এখানে স্টেটিভ ভার্ব একটা এমন জিনিস যেটা কিন্তু ইটস নট ভেরি সিম্পল। সেজন্য এগুলোতে আমি একটা যেটা ভেবেছি যে তোমাদের আমি একটা লিস্ট বড় লম্বা করে দেব কোন কোন ক্ষেত্রে কিভাবে কোনটা ইউজ হবে। কারণ এটা একটা ক্লাসের মধ্যে যদি এটাতে বেশি আমরা ঢুকে যাই তখন শুধু এটাতেই চলতে থাকবে। এটা রাদার ইটস বেটার যে একটা পিডিএফ আমি পুরোপুরি দিয়ে দেবো এগুলোর উপর। হ্যাঁ বিপ্লব বলো, বিপ্লব বলো। বলো বলো তুহিন বলো, বিপ্লব বলো। হ্যাঁ ম্যাম, ম্যাডাম আমি বললাম একটু আগে। বলো বলো। ম্যাম বলছি যে একটা সেন্টেন্স আমার মাথায় এলো, ওটা মানে পজেশনের মতো বোঝাচ্ছে কিন্তু হ্যাভিং হয় ওই জায়গাটায়। বলো। যেমন ধরুন ইউ ইউ আমি যদি এরকম বলি যে ইউ ক্যান নট বি রিচ জাস্ট বাই হ্যাভিং এ হাউস। You cannot be rich, you cannot be rich just by having a house. By what? By having a house. তাহলে এটা ম্যাডাম পজেশন হচ্ছে না এটা? এখানে হ্যাভিং আ হাউসটা কিসের সেন্সে হচ্ছে? মানে তার বাড়ি থাকলে সে ধনী হতে পারবে না মানে? A house, yes, by getting a house. And yes, এখানে having a house ing হিসেবে ইউজ হচ্ছে তো বাবা, এখানে HAVEING and immediately সেখানে তোমার কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, এটা নাউন হিসেবে চলে আসলো। Having money is not everything. এটা তো জিরান্ট। Yes, এখানে having money is not everything. তেমনি having house, যখন তুমি এই হ্যাভ ভার্ব দিয়েও জিরান হয়। আমি বলছি আমার একটা বাড়ি আছে, পরিষ্কার। বাড়ি কেনাটা আমার একটা স্বপ্ন,
Buying a house is my dream. What is my dream? Buying a house. Clear হলো এবার? Yes, ম্যাম যদি এরকম হয় যে হ্যাভিং এ হাউস ডু নট মেক ইউ রিচ, যদি এইভাবে সেন্টেন্সটা বলি, সেই একই ব্যাপার হলো। প্রথমে আমি একটা কথা বারবার বলেছি, জেরান্ড যখন আমি যাব তখন তোমাদের এটা বেশি ক্লিয়ার হবে। আজকে যদি আমরা এটাতে ঢুকে যাই, আস্তে আস্তে টেন্স থেকে সরে আমরা কিন্তু জেরান্ডের দিকে চলে যাচ্ছি। তোমরা যদি বলো আমি এটাতে কন্টিনিউ করতে পারি, একটুকু শুধু জেনে রাখো যে জেরান্ড যখন থাকে, নাউন যখন থাকে, আমি কমপ্লিটলি আমরা আইএনজি ইউজ করতে পারবো। কিন্তু যখন সেটাকে আমরা বা কোনো অ্যাকশন যেখানে আমরা, সেখানে কিন্তু আমরা ইউজ করতে পারছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা সেখানে এক্সপ্রেশনটা রং। ওনিং, হ্যাভিং, যেখানে মালিকানা ডাইরেক্ট আমার আছে, আমি কোন কথাটা বলছি, আমার আছে, এইভাবে যদি বোঝাতে চাই, ঠিক আছে, তোমারটাতেও না হয়ে গেলাম। সিম্পল কোন ক্ষেত্রে তুমি করতে পারবে না, আমার আছে, এটা যদি মাথায় রাখো যে আমার একটা আছে, কি আছে, বাড়ি আছে, এক্সাম্পল মনে রাখো, তাহলে সেটাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সেভাবে শুধু ফর দ্য টাইম বিং তুমি মনে রাখো যে আমার একটা বাড়ি আছে, আই অ্যাম হ্যাভিংটা বলতে পারবো। আজকের টেন্সের পারপাসে শুধু এটুকু মনে রাখো, আই অ্যাম হ্যাভিং আ হাউস, এটা বলবো না, আই হ্যাভ আ হাউস। ঠিক আছে, যখন আমরা জেরান্ডের দিকে যাব তখন আমরা এগুলো আলোচনা করবো। যখন আমি এক্সাম্পলটা বলেই দিলাম, সিইং, হ্যাভিং আ হাউস, হ্যাভিং মানি, তখন সেটা আমরা আলাদা, আমরা তো টেন্স থেকে সরে যাচ্ছি। টেন্সের পার্সপেক্টিভে আমরা শুধু এটুকু মনে রাখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বলো কুনাল, বলো 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 বলো, চটপট বলো কুনাল। আচ্ছা, তাহলে এটুকু তোমাদের বুঝতে আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো ম্যাম, বলছি যে আপনি ওই সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বললেন না যে ইমিডিয়েট যে ফিউচার অ্যাকশন গুলো হয় সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট দিয়েও বলতে পারি, তো এরকম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও কি আমরা সেরকম কোনো ইউজ করতে পারি ইমিডিয়েট ফিউচারের? বলেছি ওই জায়গাটা তুমি হয়তো মিস করে গেছো, যে এই কথাটাও কিন্তু আমি ইজ লিভিং টুমরো বলতে পারি। দ্য প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ইজ লিভিং, আই এম লিভিং টুমরো হয়, এটা রেকর্ডে দেখবে, যেটা মিস করে গেছো অলরেডি আমি বলেছি, সেটা কিন্তু এক্ষেত্রে নিয়ার ফিউচারের ক্ষেত্রে, নিয়ার ফিউচারের ক্ষেত্রে ওকে। এবার চলে আসো আমাদের প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে যখন আমরা ঢুকলাম, তার মানে কি, পারফেক্ট কথাটা যখনই চলে আসলো তার মানে মাথায় রাখবে কাজটা পাস্টে শুরু হয়েছে, শুরু হয়ে এখন কথা বলার পয়েন্ট অবধি কমপ্লিট হয়ে গেছে, এবং তার ফর্মটা কি, হ্যাভ বা হ্যাজ। এবার তোমাদের প্রশ্ন আসবে যে হ্যাভ থাকলেই কি প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল ম্যাম? একেবারেই হলো না। শুধু হ্যাভ, আই হ্যাভ আ হাউস, এটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট টেন্স? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। ভেরি গুড, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স এটা। তাহলে আমি কি করে একে পারফেক্ট বলবো? মানে পারফেক্টটার ক্ষেত্রে আমাকে কি রাখতে হবে? ভার্ব 3 থাকতে হবে ম্যাডাম। V3 হ্যাভ হ্যাজ দেখলেই আমরা সেটাকে কখনোই পারফেক্ট বলবো না, ঠিক আছে? আই হ্যাভ আ পেট and I have played, তার মানে হ্যাভ এর সাথে তোমার একটা V3 আসলো, কারেক্ট? তার মানে যদি তুমি এবার বলো I have played well, I have played cricket, তার মানে কি, তুমি কাজটা কখন শুরু করেছো? পাস্টে শুরু করেছো, বলার সময় কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে ওকে আমি প্রেজেন্ট পারফেক্ট কেন বলছি? প্রেজেন্ট বলছি, প্রেজেন্টের কথা। পারফেক্ট কেন? কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্টে এসে কমপ্লিট হয়েছে। সামওয়্যার ইন দ্য পাস্ট সেটা শুরু হয়েছে, প্রেজেন্টে এসে কমপ্লিট। ক্লিয়ার? দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। ফর্মটা কি? আই হ্যাভ প্লেড, উই হ্যাভ প্লেড, ইউ হ্যাভ প্লেড, হ্যাভ, আই, ইউ, উই। তাহলে হ্যাজ কোথায় থাকছে? হি হ্যাজ, শি হ্যাজ প্লেড। এরপর ফর আর সিন্স, সবসময় ফর সিন্স থাকতেই হবে এর কোনো মানে নেই।
বাট কোথায় ফর কোথায় রাখবো, সিন্স কোথায় রাখবো? ফর যখন তোমার ডিউরেশন থাকছে, ডিউরেশন 2 ঘন্টা যাবত, আর যখন পয়েন্ট অফ টাইম তুমি বলে দিচ্ছ তখন সিন্স ইউজ করছো। সিন্স 5 PM, সিন্স চাইল্ডহুড, এই সমস্ত সিন্স যখন আমি একটা পয়েন্ট অফ টাইম মেনশন করে দিচ্ছি, সিন্স 1996, এটা আমি শুধু সিন্স আর ফর বোঝাচ্ছি। ফর হচ্ছে ফর 2 years, ফর 2 months, ডিউরেশন, ডিউরেশন। আর একটা পয়েন্ট মেনশন করছি সিন্স। আমি যখন আই হ্যাভ বলে দিচ্ছি, শি হ্যাজ বলে দিচ্ছি, তখন মানে তার অ্যাকশনটা কমপ্লিট হলো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন, ম্যাম বলছি যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম ভাবেও তো ইউজ করি যে আমি কোনো জায়গা কিছুদিন আগে ঘুরে এসেছি, বাট আমি বলতে গিয়ে সেটা বলছি যে আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস, এবং মানে সেটা তো আমার ইমিডিয়েট যে শেষ হয়েছে বা প্রেজেন্টে শেষ করেছি সেরকম নয়, কিছুদিন আগে ঘুরে এসেছি, তো সেক্ষেত্রেও তো প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়। ম্যাম এই ইউজটা কি ঠিক হবে? দেখো, প্রেজেন্ট পারফেক্টের প্রথম কথার মানেটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্রেজেন্ট পারফেক্টের মানেটা হচ্ছে যে তোমার এফেক্টটা এখনো আছে, তার মানে তোমার ইউজটার ক্ষেত্রেও ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তুমি কাজটা করেছো, সাপোজ সৌরভ গাঙ্গুলি হ্যাজ কাম, তার মানে সে এসেছে, ঠিক। কিন্তু আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস, তার মানে তুমি খুব ওই প্লেস যেটা আছে, যেই জায়গাতে তুমি গিয়েছো, সেটা জাস্ট ইউ হ্যাভ ভিজিটেড ইট, ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস। কিন্তু যখন তুমি বলে দিলে যে তুমি সেই প্লেসটা 2 বছর আগে ভিজিট করে এসছো, যখন তুমি বললে যে প্লেসটা তুমি গতকাল গিয়েছো, তখন সেই সেন্সটা যখন তুমি এক্সপ্লেন করতে যাবে, তখন তুমি সেটাকে সিম্পল পাস্ট টেন্সে রাখছো। তুমি কি বলছো? আই ভিজিটেড কাশ্মীর, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে যখন তোমার ইফেক্ট, আমরা তো বলছি যে প্রেজেন্ট পারফেক্ট আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি। প্রেজেন্ট পারফেক্ট মানে সেই কাজটা কমপ্লিট হয়েছে যখন তুমি কথাটা বলেছো এবং সেটা সামওয়্যার কোথাও শুরু হয়েছে। কিন্তু যখনই তুমি মেনশন করলে যে 2 বছর আগে আমি কাশ্মীর গেছি, আমি 2 মিনিট আগে আমি খেলার মাঠে থেকে ফিরলাম, I have just returned, তখন তো তুমি টাইম বলছো না, I have just returned from the playground। তার মানে তুমি সেটা এমন একটা কাজ যেটা তুমি খুব রিসেন্ট পাস্টে জাস্ট ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। কিন্তু দ্য মোমেন্ট হাউ উইল ইউ এক্সপ্রেস যে তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলে, then you should say that I visited that place somewhere in the past। যখন তুমি কোনো অ্যাকশন করছো তখন তুমি এক্সপ্রেস করছো যে I visited that place, I visited Kashmir। কিন্তু যখন তুমি আদারওয়াইজ এটার থেকে সরে এসে আমরা যদি শুধু দেখি যে গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেন গুলো আমাদের গ্রামার থেকে আসে সেগুলো কিরকম ভাবে দেখবে, সেই জায়গাগুলো যদি দেখো, সেই জায়গাতে দেখবে যে ওখানে একটাতে থাকবে আই মেট হার ইয়েস্টারডে, আরেকটা হচ্ছে আই হ্যাভ মেট হার ইয়েস্টারডে। যখন সেটা পাস্টের কাজটা হয়ে গেল তখন কখনোই ওখানে প্রেজেন্ট পারফেক্ট বলবে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট মানে হলো পাস্টের থেকে নিয়ে প্রেজেন্ট আছো তুমি, সেখানে প্রেজেন্ট শুড বি দেয়ার, একটা টাইম যেখানে তুমি কথাটা বলছো তার আগে অবধি তার কাজটা চলেছে।
তার মানে যদি তুমি তার সাথে গতকাল দেখা করে থাকো তাহলে তুমি তাকে সিম্পল পাস্টই তো রাখবে। তুমি কি বলবে? I met her yesterday. I visited Kashmir 2 years ago. He came here 2 minutes ago. কিন্তু যখন তুমি বলছো he has come, মানে সে সদ্য এসছে, he has come, তাহলে যখন তোমাকে একটা টাইম মেনশন করে দিচ্ছ যেটা নাকি পাস্টে, সামওয়্যার পাস্ট, সেটা যত কম টাইমই হোক না কেন, দ্য মোমেন্ট ইট ইজ পাস্ট, টাইমের ক্ষেত্রে, আমি এটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছি বারবার, he came here last month, she has come here last month. Obviously, she came here last month. Has come দেবে না, last month টাইম মেনশন করে দিয়েছো। যখন তুমি 2 বছর আগে কোনো একটা জায়গায় গিয়েছো, তো এক্সপ্রেশন শুড বি I visited that place 2 years back. Is it clear? ম্যাম সেক্ষেত্রে 2 minutes ago যদি থাকে সেক্ষেত্রেও আমরা সিম্পল পাস্ট ইউজ করব তো? Yes, absolutely. আর যদি ম্যাম কোনো টাইম মেনশন না করা থাকে সেক্ষেত্রে কি আমরা বলতে মানে মানে সেই ঘটনাটার আমি কথা বলছি বাট সেটার এফেক্ট আমার মধ্যে এখনো রয়েছে, সেই হিসেবে প্রেজেন্ট করতে গেলে তো আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে পারি, মানে যদি টাইমটা মেনশন করি। দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে তুমি একটা জায়গায় কোয়েশ্চেন দেখলে, জাস্ট ডিট্যাচ ইয়োরসেলফ ফ্রম এভরিথিং। একটা দেখো কোয়েশ্চেন পেপারে দুটো অপশন আছে, he came here yesterday, he has come here yesterday. বলো কোনটাকে টিক করবে? he came here yesterday. came here yesterday. প্রত্যেকের ক্লিয়ার এটা? he came here Yes, yesterday. ma'am. Yes ma'am. এরপর তুমি বলছো, গল্প করছো আমাকে, ম্যাম কাশ্মীর গিয়েছিলাম জানেন। কবে গেছিলে? 2 বছর আগে। নাও ইউ গিভ মি দ্য কারেক্ট আনসার। কিভাবে বলবে? শ্রেয়া বলো। I visited Kashmir 2 years ago. মানে আমি টাইম মেনশন করলে সে হ্যাঁ ভেরি গুড, দ্যাট শুড বি দ্য কারেক্ট এক্সপ্রেশন, বিকজ লং ব্যাক তুমি গেছো সেখানে। Yes ma'am. ক্লিয়ার এভরিওয়ান? এভরিওয়ান অল ক্লিয়ার? Clear, ma'am. তাহলে এই জায়গাটা থেকে তোমাদের প্রত্যেকে খুব কেয়ারফুল থাকবে। এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে, স্টেটিভে থাকে, নো থেকে খুব আসে। I am knowing him for 2 years. দেখো কোয়েশ্চেন আসবে স্টেটিভ থেকে। I know him for 2 years. I have known him for 2 years. Which one is correct? Tell me. তিনটে আছে। I know for 2 years দিয়ে দিচ্ছি। I know, I am knowing, I have known. I know. I have known. I know. I have known. I know. I I have known. I know, I am knowing, I have known. কি হবে? ম্যাম একটা হতে পারে I knew him অথবা I have known. I have known. I have known. আমি যদি অপশন দিয়ে দিই I know, I am knowing, I have known, কোনটা দেবে? I have Option I have known. I I have have known. known. I have known for 2 years. কেন কেন I know দিচ্ছ না? I know একজন বললে, অনিন্দিতা নাকি বলেছো I know, I don't know, I know। দেখো I know যখন বলে দিলে, স্বরূপ I know যখনই বলে দিলে মানে তুমি প্রেজেন্টে আছো, কারেক্ট? প্রথমে কি বলেছিলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্টেই চলছে কাজকর্ম, প্রেজেন্টে আছে I know, V1 ফর্ম। পারফেক্ট এর কাজটা কি তাহলে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, পারফেক্ট অ্যান্ড কমপ্লিটলি পাস্ট? প্রেজেন্ট মানে তুমি এখনই, এখন আছো, এর পাস্টের সাথে অ্যাজ সাচ কোনো ডাইরেক্ট কানেকশন নেই, ও প্রেজেন্টেই থাকছে। পাস্টে হয়েছিল, হয়তো হতেও, তুমি ব্যাডমিন্টন পাস্টে খেলতেও পারো, খেলেছো কোনো এক সময় 2 বছরে, নাও খেলতে পারো, বাট ইদানিং কালে তুমি খেলছো, দ্যাট ইজ। তাহলে পারফেক্টের কাজটা কি? পারফেক্টের কাজ হচ্ছে পাস্টের থেকে নিয়ে প্রেজেন্ট অব্দি একটা সুতো দিয়ে তোমাকে কানেকশন এস্টাবলিশ করছে। ভালো করে বোঝো,
আর পাস্ট কি? কোনো কানেকশন নেই, এ একটা ঘটনা, এ একটা ঘটনা, কোনো কানেকশন নেই। আমি ঘুরতে গেছিলাম, সে আমার বাড়ি এসেছিল, আমি ক্লাসে পড়তাম, আমি কলেজে পড়েছি, আমি পাশ করেছি অমুক সালে, আমি এখন পড়ছি। আমি না 2 বছর ধরে পড়ছি, আমি 2 বছর ধরে পড়েছি। পাস্টে 2 বছর আগে শুরু করেছো, করে 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 সুতো দিয়ে টেনে টেনে প্রেজেন্টে এখনো আছে, কাজটা কমপ্লিট হয়েছে। আই হ্যাভ স্টাডিড ফর 2 years, কমপ্লিটেড, 2 বছর পড়ে নিয়েছি, পারফেক্ট। যেহেতু প্রেজেন্ট অব্দি টেনেছো ঘটনাটা, তাই প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে ওর কানেকশন সুতো দিয়ে রয়ে গেছে পাস্টের সাথে, কাজটা প্রেজেন্টে এসেও কন্টিনিউ করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 2 বছর আগে পড়া শুরু করেছো কলেজে, আই হ্যাভ বিন স্টাডিং ইন কলেজ ফর 2 years, 2 বছর ধরে চলতে চলতে আইএনজি কাজটা চলছে, এখনো চলছে। তাহলে যখন তুমি বলছো আই নো হিম ফর 2 years, রং। কেন রং? তুমি আজকে ওকে জানা শুরু করোনি, তুমি 2 বছর আগে শুরু করেছিলে জানা, এখন অব্দি 2 বছর ধরে জানতে 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 2 বছর এখানে এসে তুমি ওকে চিনেছো, 2 বছর ধরে দেখেছো, 2 বছর ধরে জেনেছো। সুতো একটা রয়ে গেছে পাস্টের সাথে ফর 2 years, 2 বছর যাবো, 2 বছর পিরিয়ডটা ধরে, পাস্টে 2 বছর আগে ঘটনাটা শুরু হলো, ওকে জানাটা এখনো চলছে, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? যে বলেছো নো। আচ্ছা ম্যাম, বলছিলাম যে এই ব্যাপারটাতে যদি তনু আমি শুনবো, কে বলেছিলেন নো? হ্যাঁ স্বরূপ, ক্লিয়ার তোমার কাছে? স্বরূপ, ওকে, হ্যাঁ এবার তন্ময় বলো। ম্যাম এখানে যেহেতু আগে থেকে আমি চিনি 2 বছর ধরে, তো এরকম সিনারিও হতে পারে যখন আমরা বোঝাতে চাই যে আমি চিনতাম 2 বছর ধরে বাট এখনো কোনো যোগাযোগ নেই, তখন কি ইউজ টু নো হিম বলবো না আই হ্যাড, মানে তখন কি মানে পাস্ট পারফেক্ট রেসপেক্টে বলতে হবে? দেখো, প্রথম কথাটা হচ্ছে তোমার যখন এক্সপ্রেশন যে তুমি তাকে 2 বছর ধরে চেনো, তখন তো তুমি ন্যাচারালি এক্সপ্রেশনটা জেনেই নেবে। আই হ্যাভ নোন হিম ফর 2 years, বাট আই ডু নট হ্যাভ এনি কানেকশন রাইট। ক্লিয়ার? ম্যাম একটা সময় চিনতাম হয়তো, বাট এখন হয়তো চিনি না, মানে তাহলে কি ইউজ টু ইউজ করা যায়? করে তো হয় না। দেখো, আই তাকে আমি একসময় জানতাম, এখন আমি তাকে জানি না, এরকম করে তো বলি না। আমরা কি বলি? তাকে আমরা জানতাম, তাকে আমি 2 বছর ধরে আমি তাকে জেনে এসেছি, এখন তার সাথে আমার এখন আই ডু নট নো হিম, এরকম করে তো আমরা বলি না। যখন তুমি কোনো এক্সপ্রেশন ইউজ করবে, দেখো গ্রামাটিক্যালি কারেক্ট হতে পারে, কিন্তু সেই এক্সপ্রেশনটা কি আদৌ সঠিক ইন রিয়েল লাইফ? বিকজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর কমন সেন্স। যখন তুমি ইংলিশে কোনো কিছু বলবে, তখন তোমার গ্রামার থাকবে, বাট ইউর কমন সেন্স শুড সুপারসিড ইউর গ্রামাটিক্যাল মানে সেন্স। তো তুমি যখন কোনো কিছু বলবে, তার উপরে তোমার কি ওয়ার্ড বা কি এক্স্যাক্টলি বলতে চাইছো সেটা তুমি তাকে চেনো, এখন তুমি আর তাকে চেনো না, এটা কি আমরা বলি? এক্সপ্রেশন দেই? বলো তো তোমরা। কাউকে আমরা চিনি, আমরা এরকম হয় না ম্যাম, মানে কাউকে চিনলে তাকে আমি কি করে ভুলে যাবো? চিনি, তারপর চিনি, যোগাযোগ নেই, আলাদা ব্যাপার। যোগাযোগ রাখছি না। আমি হ্যাঁ, যদি সেটা বলি যে যখন তুমি এই ধরনের রাইটিং লিখবে, আই ইউজ টু কিপ কানেকশন উইথ হিম, এটা বলতে পারো। আমি এটা বোঝাতে চাচ্ছি, ইউজ টু দিয়ে যেটা তুমি বলছো, আই ইউজ টু প্লে ক্রিকেট। না ম্যাম, আমি শুধুমাত্র চেনার ক্ষেত্রে বলছি না, মানে কোনো একটা ধরুন কাজ করতাম, যদি বলি আমি কোন একটা কাজ করতাম এখন আর করি না, হয়তো আমি, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলতে চাইলাম। হবে, কিন্তু যখন তুমি এইরকম বলবে তখন তুমি কানেকশনটা, এখন আমি কানেকশন, আই ইউজ টু প্লে ক্রিকেট হবে। বুঝতে পারলে? তো যখন তুমি কোনো কিছু এক্সপ্রেশন দেবে, তার সাথে সাথে কি বলছো সেটাও তোমাকে ভাবতে হবে।
বুঝতে পারলে তন্ময়? হ্যাঁ ম্যাম, বুঝেছি। হ্যাঁ, বলো। হ্যালো হ্যালো ম্যাডাম। ম্যাডাম, হ্যাবের ব্যবহারের ক্ষেত্রে আপনি যেটা বললেন, যদি পজিশন বোঝায় তখন আইএনজি হবে না, আর পজিশন ছাড়া অন্য জায়গায় বসলে আইএনজি হতে পারে। তো পজিশন ছাড়া অন্য, যখন প্রেজেন্ট টেন্স হবে, যখন সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি যখন আমার একটা বাড়ি আছে, না ঠিক আছে ম্যাডাম, আমি এটা বুঝতে পেরেছি। আমি জানতে চাইছি যে পজিশন ছাড়া অন্য যে জায়গায় হ্যাভ বসে সেখানে অর্থ কি হবে? যেমন আই এম হ্যাভিং মাই লাঞ্চ, এটা আমি লাঞ্চ নিচ্ছি বা গ্রহণ করছি, খাচ্ছি। আরেকটা আছে না ম্যাডাম, যে আমি শুনেছি যে আই হ্যাভ হ্যাড ইয়োর লেটার, এরকম একটা এক্সপ্রেশন আছে। আই হ্যাভ, ওটাতেও আসছে। পজিশন ছাড়া অন্য জায়গায় যে হ্যাভ বসে তার মিনিংটা আমি জানতে চাইছি, কি শুধুই কি গ্রহণ করা না অন্য কিছু আছে? ঠিক আছে ম্যাডাম। যখন আমি আই হ্যাভ কি বললাম, V3 আসে, হ্যাভের পরে একটা V3 আসে, তাহলে যখন এগুলো, যখন আমি তোমাদের এক্সাম্পল গুলো, কোয়েশ্চেন গুলো পড়াবো, তখন এগুলো সব আলোচনা আসবে। এবার ধরো আই হ্যাভটা বা আই হ্যাভ, উই হ্যাভ, শি হ্যাজ, হি হ্যাজ, তার সাথে V3, এটাই তো প্রেজেন্ট পারফেক্ট, এটাই তো আমরা দেখলাম পারফেক্টের ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট। আর সেন্সটা কি, তার পাস্টের থেকে শুরু করে এখন অব্দি যেটা চলেছে, ঘটনাটা মানে এসে কমপ্লিট হয়েছে। তাহলে এবার যখন আই হ্যাভ তার সাথে V3 আসছে, তখন V3 এর ক্ষেত্রে আমি কি বলি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাই বলি তো, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ডু মাই হোমওয়ার্ক বলিনি। তেমনি যেটা তোমরা কেউ একজন বললে, জানি না তন্ময় না কে বললো, ওই টেকেনের কথাটা, তো ওটা সেই ক্ষেত্রে আই এম হ্যাভিং মাই লাঞ্চ, তো মানে সেই ক্ষেত্রে কি আছে, আই এম টেকিং মাই লাঞ্চ। তো যখন তুমি বলবে আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, সেই ক্ষেত্রে আমি যদি হ্যাভ টেকেন না বলে তার পরিবর্তে আমি যদি বলি আই হ্যাভ, V3 ইউজ করতে হবে। তাহলে আমি জানি হ্যাজ হ্যাভের ক্ষেত্রে V3টা হ্যাড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, তাহলে সেটা অবশ্যই বলা যাবে। আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ না বলে আমি বলে দিলাম আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। বুঝতে পারলেন? সেটা অবশ্যই বলা যেতে পারে। আর কারোর কোনো ডাউট আছে? ম্যাম, তাহলে এখানে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ যখন ইউজ করছি, মানে এখানে হ্যাডটা আমি টেকেন বা নেওয়ার ক্ষেত্রে ইউজ করছি। ওকে ম্যাম, ঠিক আছে। যখন বলছো আই এম হ্যাভিং হেডেক, মানে আই এম সাফারিং ফ্রম হেডেক, আর হ্যাভের সাথে V3 আসে, ফলে আমরা যদি হ্যাভ হ্যাড বলি কোনো অসুবিধা নেই। হ্যাজ, শি হ্যাজ হ্যাড যদি বলি তাহলেও কোনো অসুবিধা নেই, শি হ্যাজ টেকেন। ঠিক আছে, শি হ্যাজ হ্যাড লাঞ্চ, শি হ্যাজ টেকেন হার লাঞ্চ। ওকে ম্যাম, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলছিলাম আমরা যখন বলি হ্যাভ এ নাইস ডে, তখন হ্যাভটা কি হিসাবে ব্যবহার হয়, মানে মেন ভার্ব হিসাবে নাকি? হ্যাভ আ নাইস ডে, যখন আমার তো একটা সেন্টেন্সে ভার্ব থাকতেই হবে, সেখানে আমার হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, তো কখনো আমাকে হেল্পিং ভার্বটাই মেইন ভার্বের কাজ করছে। ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাহলে এই এক্সাম্পলে এই হ্যাভটা মেন ভার্ব, তাই তো? ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমার একটা সেন্টেন্স নিয়ে ডাউট আছে। আই হ্যাভ ইটেন ইট টুডে মর্নিং আর আই এট ইট টুডে মর্নিং, এখানে কি সিম্পল পাস্ট বলবো? সিম্পল পাস্ট বলবেন। ওকে ম্যাম। আই হ্যাভ নট ইটেন সিন্স মর্নিং, যদি এটা বলো তাহলে মানে এখন অব্দি আমি সকাল থেকে খাই, কিন্তু সকালে খেয়েছি, তাহলে এট সিম্পল পাস্ট। ওকে ম্যাম, বুঝলাম। বুঝতে পারলেন? আর তোমাদের এখন অব্দি যেটুকু আলোচনা করলাম
তাতে তোমাদের যেই জায়গাটায় কনফিউশন হতে পারে সেই জায়গাটা হলো তোমার স্টেটিভ ভার্বের ক্ষেত্রে কনফিউশনের জায়গা। মেইন জায়গাটা তোমাদের স্টেটিভ ভার্বের ক্ষেত্রে এই নো, এই হ্যাভ, বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে, বিলিভ, এই জায়গাগুলোর কনফিউশনের জায়গা। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি একটা লম্বা লিস্ট তোমাদের কোনটা কারেক্ট কোনটা নট কারেক্ট এইভাবে আমি দিয়ে দেব। এটাতে কোনো মানে বেশি মাথা ঘামিয়ে তোমাদের এটাতে লাভ নেই, রাদার কিছু সেন্টেন্সেস তোমরা যদি দেখে নাও তখন তোমাদের একটা সেন্স গ্রো করে যাবে। বুঝতে পারলে তো? তাহলে এবার আমি প্রসিড করি পরেরটাতে। আমার একটা কোয়েশ্চেন ছিল, একটু ডাউট হয় আর কি ম্যাম। ওই যেটা পারফেক্টে বলছিলেন ফর সিন্স, ফর এর জন্য সিন্স থাকলে আমার কোনো গন্ডগোল হয় না, কিন্তু যখন এই ফ্রম আর সিন্স, ওইটা সিন্সটা তো পয়েন্ট অফ টাইম, কিন্তু ওই ফ্রম আর সিন্স তো ওই দুটোতে গন্ডগোল লেগে যায়। মানে ওইটা কিছুতেই মনে মানে খেয়াল যখন পড়ি তখন মনে থাকে যে হ্যাঁ এটা এটা, তারপরে যখন আবার করতে যাই তখন ওই দুটোতে গন্ডগোল লাগে যে ফ্রম বসাবো না সিন্স বসাবো। এই ক্ষেত্রে যখন আমরা প্রিপোজিশনে যাব তখন আমরা আলোচনা করব। এখন আমরা এই দুটোতেই থাকি, ঠিক আছে? এই ফ্রম, ফর, সিন্স এগুলো আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং সেখানে হবে। তাহলে এবার আমাদের প্রেজেন্ট পারফেক্টটা হয়ে গেল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা অবধি আমাদের আলোচনাটা হলো। এতটা যে আজকে আলোচনা হলো, এখন অবধি তোমাদের মনে যেটুকু যা প্রশ্ন যদি কিছু থাকে যে এখন অব্দি, কারণ এরপরে সময় পার হয়ে যাচ্ছে, 9:30 অলমোস্ট বেজে গেছে, তো অতএব আমি যেটা ভেবেছিলাম যে এরপরে পাস্ট আর পরে ফিউচারে যাব, তো সেটা এখন আর সময় পারমিট করছে না। তো ন্যাচারালি তোমার পাস্ট আর ফিউচার, পাস্টে আমি গেছি অল্প, যে একদম কমপ্লিট যেটা হয়ে গেছে তাও একটু বলে দেই, যদি তোমাদের এতটা ক্লিয়ার হয়ে থাকে, এক্সেপ্ট তোমার ওই স্টেটিভ ভার্বের বিষয়টা, সেটা না হয় আমি একটা তোমাদের নোট দিয়ে দেবো আলাদা। এর বাইরে তোমাদের যদি আর কোনো ডাউট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি একটু প্রসিড করবো পাস্টের দিকে, ঠিক আছে? পাস্টের ক্ষেত্রে যখনই সিম্পল, যখনই ম্যাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি বলিনি, তখন আলোচনা হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে একটু বলেছি যে যখন কাজটা শুরু হয়েছে, আই হ্যাভ বিন, ফর্মটা কিরকম, আই হ্যাভ বিন, আই, উই, ইউ প্লাস হ্যাভ, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, উই হ্যাভ বিন, তাহলে BEEN আসছে একটা। শি বললে শি হ্যাজ বিন, হি হ্যাজ বিন লিভিং হিয়ার, তাহলে আইএনজি আসছে, ভার্বের সাথে আইএনজি আসবে। শি হ্যাজ বিন প্লেইং ফর 2 hours, তার মানে 2 ঘন্টা ধরে কাজটা এখনো বলার টাইমেও কাজটা কন্টিনিউ করছে, এবং অতীতে কোনো একটা সময় খুব রিসেন্ট পাস্টে কাজটা শুরু হয়ে এখনো চলছে, বা সে 20 বছর ধরে সে এখানেই রয়েছে, অর্থাৎ সে 20 বছর আগে থাকা শুরু করেছে, করতে 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 এখনো সে এখানে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। যখনই পারফেক্ট ইউজ করবো তার মানে সামওয়্যার পাস্টে শুরু করে এখন অবধি কাজটা কন্টিনিউ করছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রাখছি। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। কোনো কোয়েশ্চেন? ইয়েস ম্যাম। কারোর কোনো কোয়েশ্চেন? এখানে কারোর কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার সবার কাছে? যখনই আমি পারফেক্ট ধরবো মনে রাখবে, পারফেক্ট মানে একটা টাইম পাস্টের সাথে প্রেজেন্ট। যখন আমি প্রেজেন্ট বলছি, আমি এখনো পাস্ট পারফেক্টে যাইনি, পাস্টে শুরু হয়েছে, প্রেজেন্টে বলার সময় কাজটা চলতে 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 কন্টিনিউ করতে 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 বলছি যখন, তখনও কন্টিনিউ করছি, কন্টিনিউ করেই যাচ্ছে। এই যে কন্টিনিউ করে যাচ্ছে সেইখানটাতে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন পারফেক্ট কন্টিনিউয়াস বলছি? কারণ কাজটা একটা সময়ে এসে কমপ্লিট হয়েছে, সময় ধরে চলেছে, কমপ্লিট হয়েছে, হয়ে আবার প্রগ্রেশনে, মানে 20টা বছর
সে রয়ে গেল, রয়ে গেছে, তারপরেও শেষ হয়নি, কন্টিনিউ করছে ব্যাপারটা, তাই জন্য আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর মনে রাখার জন্য বলছি, পারফেক্ট তখন ইউজ করব যখন একটা টাইমের সাথে পাস্টের সাথে প্রেজেন্টকে আমার অ্যাড হচ্ছে, তখন আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলছি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কন্টিনিউ হচ্ছে। ক্লিয়ার সবার? ম্যাম অনেক সময় মানে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে স্ট্রাকচারটা মানে মানে একই দিয়েও মানে টেন্স, দুটো টেন্স দিয়ে সেম সেন্টেন্সকে মানে একই ভাবে মানে হয়ে যায় আর কি। এই জায়গাটা যদি একটু বলে দিতেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। হ্যাঁ বলুন। She has been living in Delhi since 2015. আর যদি বলি she has lived in Delhi since 2015, তো দুই ক্ষেত্রেই স্ট্রাকচারটা সেমই হয়ে যাচ্ছে, মানে টেন্সটা আলাদা হচ্ছে কিন্তু মিনিংটা সেমই হচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সে এখনো আছে, আর সে বলা অবধি সে রয়ে গেছে, থেকেছে, সে থেকেছে, আর পরে সে এখনো আছে। ম্যাম এই ক্ষেত্রে দুটাই ঠিক হবে, দুটো গ্রামাটিক্যালি কারেক্ট। মিনিং তুমি যখন যেটা বোঝাতে চাইছো সেভাবে ইউজ করবে। মানুষটা এখনো রয়ে আছে, উনি সেই 2020 থেকে শুরু করে এখনো আছে, তখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে, কারণ ও তো অতীতে শুরু করেছিল কাজটা। প্রেজেন্ট এখন অব্দি আছে, প্রেজেন্ট পারফেক্ট অতীতে শুরু হয়েছে, কন্টিনিউয়াস চলছে, আর সে রয়ে গেছে, এখন নেই, কন্টিনিউ করছে না, তখন তুমি বলবে প্রেজেন্ট পারফেক্ট। ম্যাম যদি পারফেক্ট বলি তাহলে কি মানে কন্টিনিউ থাক, মানে এখন আর থাকছে না এরকম বোঝাচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে ম্যাম। কন্টিনিউয়াস প্রসেস যখনই আইএনজি লাগিয়ে দিলে মানে কন্টিনিউয়াস প্রসেসে চলছে। আর ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, বলছি একটা সেন্টেন্সের একটু ট্রান্সলেশনটা কিভাবে ওটা এক্সপ্রেস করব যদি একটু বলেন। যে আমরা অনেক সময় বলি না যে ইনি এখনো আমাদের মধ্যে দিয়ে বেঁচে আছেন, এইটাকে কিভাবে এক্সপ্রেস করব? দেখো একটা কথা প্রথমে বলে দিই, যে যখন আমরা এই ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো তোমরা বেটার, আমরা যদি ধরো একদম পুরোপুরি গ্রামারের যেভাবে রুলস গুলো আছে সেগুলোকে আমরা যদি আগে নিয়ে নিই, ঠিক আছে, তাহলে তারপরে যদি আমরা ট্রান্সলেশনের দিকে যাই তাহলে ইজি হবে। কারণ ট্রান্সলেশনের জন্য এই ধরনের আলোচনাগুলোর জন্য কমপ্লিটলি তোমাদের একটা সেপারেট ডেসক্রিপটিভ ক্লাস আছে, সেখানে আমরা ওই ধরনের তোমরা সেই আলোচনাগুলো করবে। ওকে ম্যাম। আর এখানে কি হবে তাহলে, গ্রামার থেকে বেরিয়ে না আমরা, ইট ইজ আ ভাস্ট সাবজেক্ট, তো যখন এটা তোমরা ডেসক্রিপটিভ ক্লাস করবে সপ্তর্ষি স্যারের কাছে, তখন তোমরা এই এক্সপ্রেশন গুলো খুব সুন্দর করে স্যার তোমাদের আলোচনা করবে। এখানে তোমরা শুধু গ্রামারের রুলস গুলোর মধ্যে আমরা কনফাইন থাকলে তোমাদের জন্য বেটার হবে, তা নাহলে বাউন্ডারি বেরিয়ে আমরা চলে যাব, অনেক আলোচনাতে চলে যাব। বুঝতে পারলে শ্রেয়া? হ্যাঁ ইয়েস ম্যাম। বলো এবার বলো, আর কিছু এর বাইরে যেটুকু আলোচনা করেছি এর মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন আছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা চলে যাই পাস্টে। ফিউচারটা আমরা পরের দিন করব। পাস্ট কি, যখন সেটা আমরা বললাম সিম্পল পাস্ট, পাস্টে ঘটনাটা ঘটে গেল, এর আর এখন কোনো কানেকশন নেই। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে দুটো ঘটনা পাস্টে হয়েছে, তার থেকে একটা ঘটনা আরো আগে হয়েছে, দুটোই পাস্টে হয়েছে, কিন্তু পাস্টের থেকে আরেকটা ঘটনা আরেকটু আগে হয়েছে। যেমন আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, এটা সিম্পল পাস্ট টেন্স। যারা একটু কম বোঝো টেন্সটা তাদের জন্য বলছি। সিম্পল পাস্ট টেন্স কি, আমি গতকাল ক্রিকেট খেলেছি, আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। কিন্তু দুটো ঘটনাই আমি এমন করে বোঝাচ্ছি আগে পরে হয়েছে, প্রেজেন্টে নেই, দুটোই পাস্টে। দুটো ঘটনা, এটা যদি প্রেজেন্ট হয় দুটোই পাস্টে, এটা আগে হয়েছে এটা পরে হয়েছে, কিন্তু দুটোই পাস্টে হয়েছে। যেটা পুরনো পাস্ট আরো আগে ঘটেছে সেটার আগে আমরা একটা হ্যাড V3 বসাবো, পরের ঘটনাটাকে আমরা সিম্পল পাস্টে রাখবো। এই ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্টের কোয়েশ্চেন এখান থেকে আসে। তাহলে কোনটা আগে কোনটা পরে কি করে বুঝবো?
সেন্সের থেকে বুঝবো, বিফোর আফটার থাকলে তো পরিষ্কার বোঝা যায়। একটা তুমি স্টেশনে কমন কোয়েশ্চেন, স্টেশনে গেলে তারপর ট্রেনটা চলে গেল, তাহলে তুমি ইউ হ্যাড রিচ দ্য স্টেশন অ্যান্ড you had reached the train left, তাহলে তুমি আগে পৌঁছলে ট্রেন চলে গেল। after you had reached the train left, তোমার যাওয়ার আগে ট্রেন চলে গেল, the train had left before you reached, বোঝা গেল past perfect। যেটা পুরনো ঘটনা সেখানে তুমি past perfect লাগাচ্ছ, যেটা পরের একটু পরের ঘটনা পাস্টে তখন সেটাকে তুমি সিম্পল পাস্টে রাখছো। এই গেল পাস্ট পারফেক্টের। যখন তুমি পাস্ট টেন্স শিখে গেছো, পাস্ট পারফেক্ট শিখে গেছো, পারফেক্টের ফর্ম কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বললাম, পাস্টের ক্ষেত্রে হ্যাড বসালাম। আর কি শুধু হ্যাড হলে তো হয় না, শুধু যদি হ্যাড বলি আই হ্যাড a beautiful say car, I had a very expensive car, ঠিক আছে, এখানে তো তোমার ছিল পাস্ট, কিন্তু যদি তুমি এখানে হ্যাড প্লাস V3 বলো, এটা তো একটা সিম্পল পাস্টের কথা বলছো তুমি। যখনই তুমি হ্যাড প্লাস V3 বসালে তার মানে সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। তখন তুমি কি বসাচ্ছ? হ্যাড রিচড, হ্যাড প্লাস V3, তাহলে পাস্ট পারফেক্ট দিয়ে তুমি বোঝাচ্ছ I had reached the station, তার মানে পরে আরেকটা কোনো ঘটনা ঘটেছে, ওটা আগের ঘটনা, ওটার পরে তখন কি ঘটলো? ট্রেনটা চলে গেল। তারপরে এই যে তুমি যখন দুটো ইনসিডেন্ট বোঝালে তাহলে তখন তারপরে তুমি ঘটনাটা বলছো, এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টটা ইউজ করি। ক্লিয়ার সবার কাছে পাস্ট পারফেক্ট? Yes, ma'am, clear. Yes, ma'am, clear. Past perfect continuous কাজটা কন্টিনিউয়াস করছিল। had been studying for 2 years, 2 hours, 2 years when she got married. তার আগে থেকে সে 2 বছর পড়ে আসছিল কলেজে যখন তার বিয়ে হলো। She had been studying for 2 years in college when she got married. তাহলে দেখো তার বিয়ে হয়েছে অতীতে, তারও 2 বছর আগে 2 বছর ধরে সে পড়াশোনা করছিল যখন তার বিয়ে হলো, তখনও সে পড়ছিল, তখন তার বিয়ে হলো। তাহলে দুটো ঘটনাই পাস্ট, বিয়ে হওয়ার সময় তার পড়াশোনা চলছিল, তার আগে 2 বছর সে কমপ্লিট করে ফেলেছিল এবং কাজটা কন্টিনিউ করছিল। ম্যাম আর একবার এক্সাম্পলটা একটু বলবেন? She had been BEEN, আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন বলেছি, হ্যাজ বিন বলেছি, সে এখানে আমরা তো আর হ্যাজ হ্যাভ বলবো না, আমরা বলবো had BEEN বিন, had been studying STUDYING অ্যাড করছি, 2 বছর ধরে পড়েছে, অতীতে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আরো 2 বছর আগে থেকে সে পড়াশোনা করতে করতে when she got married she had been studying for 2 years, 2 বছর ধরে তার পড়াশোনা চলছিল যখন তার বিয়ে। এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করছি। ক্লিয়ার ম্যাম। বেশি আগের ঘটনা সেটাকে আমরা পাস্ট পারফেক্টে রাখছি, সিম্পল এইভাবে। তার মানে পারফেক্টের কাজই তো পাস্টের সাথে পরের টাইমটাকে অ্যাড করা, পাস্টের সাথে পাস্টকে অ্যাড করা পাস্ট পারফেক্ট, পাস্টের সাথে প্রেজেন্টকে অ্যাড করা প্রেজেন্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো এক পয়েন্টের পাস্টে যে ঘটনার কথা বলা হচ্ছে সেই সময় এমন একটা কাজের কথা বলা হচ্ছে যেটা তখনও কন্টিনিউ করছিল এবং তার অনেক পেছন দিকে আরো পাস্টে গিয়ে কাজটা শুরু হয়েছে। পাস্ট পারফেক্ট শুধু তাহলে কি কাজটা কমপ্লিট হয়েছে, যখন পাস্টের একটা ঘটনা বলা হচ্ছে ঠিক তার ওই পয়েন্টে গিয়ে এমন একটা ঘটনা এসে কমপ্লিট হলো যেটা একটু তারও আগে শুরু হয়েছে। ওই প্রেজেন্ট পারফেক্ট যেরকম সেরকমই, শুধু পাস্টের সাথে পাস্টের এখানে কানেকশন।
বুঝলে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যালো ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের তো দুটো অ্যাকশন মেনশন করতে হচ্ছে, যে একটা কিছুটা আগে ঘটেছে আর একটা পাস্টে ঘটেছে কিছুটা পরে। আমি যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো তখন কি আমাকে মানে আগে থেকে শুরু হয়ে কিছুটা চলেছে এইটা বুঝিয়ে আমাকে সিম্পল পাস্টেও কিছু একটা সেন্টেন্স রাখতে হবে? যখন তুমি একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো একটা এক্সপ্রেশন দিচ্ছ, তার মানে ওটা ইমপ্লাইড যে সেখানে কোনো একটা ঘটনা ঘটেছে, তার দ্যাট ইজ ইমপ্লাইড whether you mention it or not. ওকে ম্যাম, মানে একটা সিম্পল পাস্টের আমার মেনশন থাকবে যখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। তুমি যখন কোয়েশ্চেন পেপারে ফেস করবে তখন সেটা মেনশন থাকবে, বাট ইফ ইউ সিম্পলি স্টেট সামথিং লাইক দ্যাট, তার মানে ইমপ্লাইড যে তারপরে কোনো একটা ঘটনা ঘটেছে। ওকে ম্যাম, ওকে ওকে ম্যাম। মানে তোমাকে এই পুরো টেন্সটা দুটো অ্যাঙ্গেলে দেখতে হবে। একটা হচ্ছে যে যে আমি যেটা বলছি সেটা কিরকম ভাবে এক্সপ্রেস করা যায় ঘটনাগুলো গ্রামাটিক্যালি, আর একটা হচ্ছে কোয়েশ্চেনে কিরকম ভাবে থাকতে পারে, তাহলে তোমার কোন অপশনটা সিলেক্ট করা উচিত। তো তোমাকে দুটো ভাবে তোমাকে জিনিসগুলোকে বিচার করতে হবে। যে কোয়েশ্চেনে আমাকে এরকম দুটো দিয়ে দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোনটা আমি সিলেক্ট করবো, কোয়েশ্চেনের পার্সপেক্টিভে একটা, আরেকটা হচ্ছে জানার পার্সপেক্টিভে কিভাবে তুমি যে জিনিসগুলোকে বুঝবে এক্সপ্রেস করার টাইম অ্যান্ড স্টেট অফ অ্যাকশন। যখন তুমি জেনে নিলে তখন এক্সামে ন্যাচারালি কোয়েশ্চেন তুমি ফেস করতে পারো। তোমাকে এক্সামে, মানে আমি বলতে চাইছি এক্সামে তোমাকে কোয়েশ্চেন গুলো এরকম দেবে যে কোনটা ঠিক, দুটোই পাস্টে দিয়ে দেবে। পরিষ্কার ঘটনা দুটো আগে পরে ঘটেছে, কিন্তু দুটোকেই সিম্পল পাস্টে দিয়ে রেখে দেবে, দিয়ে তোমাকে এরর কারেকশন হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, অপশন দিয়ে দেবে চারটা, যেটা আমি উদাহরণ দিলাম, ট্রেন লেফট, হ্যাড লেফট, the train left before we reached the station, এটা দেবে কোয়েশ্চেন। The train dashed before we reached the station, left, had left, has left, কি হ্যাড লেফট। বুঝতে পেরেছো? এরকম কোয়েশ্চেন দেবে। তোমাকে, তুমি জিনিসটা জানো, এবার তোমাকে কোয়েশ্চেন ওখানে গিয়ে বুঝিয়ে নিতে হবে। এখানে ওই তন্ময় একটা কথা বলছিল, আই ইউজ টু নো হিম বাট আই ডু নট নো হিম নাও। কেন আমি বললাম যে এই জিনিসগুলো গ্রামাটিক্যালি ইউজ টু এক্সপ্রেশন তো কারেক্ট, কিন্তু আই ইউজ টু নো হিম নাও, নাও আই ডু নট নো হিম, এটা যখন তুমি বলছো এটা এক্সপ্রেশনটা বা মানেটা ও গ্রামাটিক্যালি যেটাও বোঝাতে চাইছে, ও গ্রামাটিক্যালি হি ইজ কারেক্ট। ইউজ টু কথাটা ইউজ করা যায়, আমি কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আমি কি বললাম যে দেখো তুমি যখন এটা রাইটিং এ, বাট কেন ইটস ভেরি রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস, যে গ্রামাটিক্যালি তুমি অনেক কিছু কারেক্ট, কিন্তু সেটাকে তুমি যখনই খাতায় নামাতে যাবে, আমি যদি এটাকে বলি হ্যাঁ তোমার একদম ঠিক, তুমি এটা তুমি গ্রামাটিক্যালি ইউ আর রাইট, বাট আমি সাথে সাথে ধরিয়ে দিলাম যে দেখো ওয়ার্ড পরেরটা কি করবে বা কি বোঝাতে চাইছো, এটা একটু কেয়ারফুল হও। দেখা গেল এক্সপ্রেশন গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু ওয়ার্ড এমন করে ইউজ করেছো যে মানেটা যেন কেমন কেমন লাগছে ব্যাপারটা, কি করে হয়, ওকে আমি জানতাম এখন আমি জানি না। বেটার এই জায়গাটা যদি আমি বলি যে আমার এখন কোনো কানেকশনই নেই, আমি ওর সঙ্গে কোনো ইনফরমেশন এখন রাখি না, আই ইউজ টু হ্যাভ কানেকশন, তাহলে ওটা ভালো হয়। এই জন্য তোমাদের আমি প্রিকশন করে দিই। দ্যাট ডাজন্ট মিন you are wrong. Many expressions are grammatically correct or vocabulary wise correct but grammatically wrong. So তোমাকে অনেক অ্যাঙ্গেল থেকে লোকে ভাবতে হবে, বুঝতে পারলে? ম্যাম 20 বছর আগে আমি যদি কোনো সিনেমা দেখেছি, ওটা হ্যাভ ওয়াচড বলবো না শুধু ওয়াচড বলবো? তুমি বলো তো একটা ঘটনা ঘটেছে 20 বছর আগে ঘটেছে, কি হ্যাঁ, বলবো? কিন্তু ধরুন সিনেমাটার আমি কারো কাছে ব্যাখ্যা করছি, আমার সিনেমার আমার মাথায় আছে আর কি, হতে পারে, হতে পারে। তাহলে সেটা কি হ্যাভ ওয়াচড বলা যাবে না? তুমি 20 বছর আগে দেখেছো, যখনই কোনো একটা ইভেন্ট, তুমি যখন একটা ইভেন্ট, একটা ঘটনা যখন তুমি 20 years ago দেখেছো, তখন তুমি যেটাকে যখনই তুমি ডেসক্রিপটিভে লিখবে, অবশ্যই লিখবে আই ওয়াচড আ মুভি 20 years ago। ওকে ম্যাম। বলো,
বলো আর কিছু কোনো ডাউট আছে কারোর? এখন অব্দি আমরা যেটা পড়লাম তাহলে কনফিউশন যদি আসি তাহলে আমরা দেখলাম যারা আজকে আমি অনেকের পার্টিসিপেশন পেলাম, অনেকের পেলাম না। যাদের খুব ভয় ছিল তাদের কাছে কি সবার কাছে ক্লিয়ার হলো টেন্স কিছুটা? আমি স্টেটিভের দিকটা ছেড়ে দিচ্ছি, ওটা নিয়ে কিছু বলছি না। ওটা যারা অনেকের লেভেল ভালো আছে তাদের মধ্যে অনেক কনফিউশন আছে, ওটা নিয়ে তোমরা ভয় পাবে না। আদারওয়াইজ ক্লিয়ার হলো তোমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিরকম নানান রকম ভাবে হয়, সেটা যেরকম ভাবে কোয়েশ্চেন আসে সবার কাছে ক্লিয়ার হয়েছে যেটুকু? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে ম্যাম। ক্লাস কেমন লেগেছে? ক্লাসে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, আমি তো ম্যাম একদম কিচ্ছু জানতামই না, তো খুব ভালো লেগেছে ম্যাম। থ্যাংক ইউ। ঠিক আছে, ম্যাম সবার আমারও যদি খুব আমারও অনেক কনফিউশন ম্যাম ক্লিয়ার হয়েছে, কারণ যখন ছোটবেলাতে পড়তাম বা যখন পড়েছি বা যখন গ্রামার পড়েছি তখন তো এইভাবে মানে এত পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন আসতে পারে বা এইগুলো ট্রিকি অ্যান্সার হতে পারে, বা যখন এখন কোয়েশ্চেন দেখি কম্পিটিটিভ এক্সামে দেখা যায় যে খুব মানে একটা মানে দেখে বোঝা যাবে না যে কোথায় এলিমিনেট করতে হবে, মানে এমন একটা জায়গায় ফর থাকবে, কোথাও টু থাকবে, মানে এইগুলো তো আর কি যখন গ্রামার পড়েছি তখন এগুলো ছিল না। তারপরে স্ট্যাটিক ভার্ব বা ডাইনামিক ভার্ব মানে এগুলো তো আর কি চিন্তা করিনি তখন, মানে এগুলো এখন আস্তে আস্তে বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। সবার ভালো, তোমাদের যদি ভালো লাগে তাহলে সেখানে আমার স্যাটিসফ্যাকশন, আর তোমাদের যদি ক্লিয়ার না হয় তাহলে তখন আমারও মনে হয় যে না, ব্যাপারটা ঠিক আমি ঠিক মতো বোঝাতে পারলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাছে সেটা সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, বিকজ আই এম হিয়ার টু সার্ভ ইউ, আই এম হিয়ার ফর ইউ, I'm here to answer your questions. I'm here to clear your doubts, and I'm here to make this subject easier for you. সেটা যদি আমি এতটুকু করে থাকতে পারি তাহলে আমার সেটাই স্যাটিসফ্যাকশন। তো থ্যাংক ইউ সো মাচ ফর। হ্যাঁ বলো 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 বিপ্রদীপ না বিপ্রদীপ বলো। ইয়েস ম্যাম, বিপ্রদীপ। বলো। ম্যাম বলছি যে আপনি যে ক্লাসগুলো মানে করাবেন তার আগে যদি তার একটা পিডিএফ বা কিছু একটু দিয়ে দিতেন তাহলে কি সুবিধা হতো, যে সেটা দেখে দেখে আপনি যখন মানে পড়াচ্ছেন নোটস গুলো তাহলে সেখানেই নিয়ে নিতে পারতাম, তাহলে মানে আমার মতো স্টুডেন্টের ক্ষেত্রে একটু সুবিধা হবে। কারণ মানে আমি কোনো পিডিএফ সামনে নিয়ে পড়াচ্ছি না, আমি এদিক ওদিক তাকাচ্ছি, আমার কাছে কিচ্ছু নেই। কেন জানো কিচ্ছু নেই? আমার একটা মনে হয় দ্য মোমেন্ট আমার চোখের সামনে কিছু লেখা চলে আসে, আমি নিয়েছিলাম দু একটা খাতায় নোট করেছিলাম যে কিছু মিস হয়ে যাবে কিনা, আলটিমেটলি কিছুই দেখলাম না। আর দ্বিতীয়ত কেন আমি চেষ্টা করবো এরকম সামনে কিছু তোমাদেরও এরকম একটা স্ক্রিন খুলে দেবো, বাট আমার কোথায় যেন মনে হয় জানো কনফাইন্ড হয়ে যাব। মানে এই যে স্পন্টিনিটিটা থাকে না, এটা মনে হচ্ছে ওটা মনে হচ্ছে বলে দিচ্ছি, কিছু পয়েন্ট মিস হচ্ছে, তোমরা পার্টিসিপেট করছো, তখন ওটা আমি আমার চোখটা ওই স্ক্রিনে আটকে যাবে, ওটার বাইরে যেতে পারবো না, এটা আমার মনে হয়। তো তোমাদের সুবিধা যেটা হবে আমি সেটাই করবো। আমার কাছে কোনো পিডিএফ নেই মানে আমার চোখের সামনে। না ম্যাম, আমি ওটা বলিনি। আমি বলছি যে মানে আপনি যেটা ক্লাস করাবেন, মানে ধরুন সামনের দিন যে ক্লাসটা করাবেন, যে সাপোজ মানে ফিউচার টেন্স বা পাস্ট টেন্স এগুলো নিয়ে যখন আরো যে সমস্ত হবে বা জিরান ফ্রেন্ড এগুলো নিয়ে যখন হবে, সেইটার যদি একটা কোনো কনসাইজ পিডিএফ হতো বা কিছু এই ধরনের, আমি দেবো বিপ্রদীপ, আমি দেবো, কিন্তু আমার মনে হয় আমি ক্লাসটাতে তোমাদের বুঝিয়ে দেওয়ার পরে যদি পিডিএফটা দেই তাহলে বেটার হবে। আগে থেকে দিয়ে দিলে কি হবে, তোমরা তো সেই পড়াশোনা শুরু করে দেবে, আর যাদের ভয় বেশি আছে তাদের আরো ভয় লেগে যাবে, বাবা এত বড় বড় লম্বা লম্বা নোট আসছে চোখের সামনে, এগুলো তো আবার পড়তে হবে, সেই তো নোট ঠিক হয়ে গেল। আর যখন আমি দিলাম, করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, তারপরে পিডিএফ দিলে তখন তোমাদের অনেকটা ক্লিয়ার হবে, এটা আমার মনে হয়। তারপরে বাকিটা তোমরা করবে। বোঝানোর পরই দেবেন, নাহলে পিডিএফ আগে এটাও মানে আমার বলার ছিল যে বিপ্রদীপ যেটা বলছে বেসিক্যালি এরকম, মানে যেহেতু আমরা সবাই মিলে ক্লাসটা করছি, তো আমার মনে হয় আগের থেকে দিলে না সেরকম ভালো হয় না। আপনি যে টপিকটা মানে যেভাবে করাচ্ছেন আমার মনে হয় এটাই বেস্ট ওয়ে। কারণ কি আগে জেনে গেলাম, আমরা সেই নোট আপনাকে না ফলো করে বেসিক্যালি নোটটা দেখে দেখে পড়ছি, অনেকটা মানে রোবোটিক সেন্স হয়ে যাবে। সো আমার মনে হয় আপনি যেভাবে এটাই থাকবে।
কারণ আমাদের অনেক ডাউটস থাকবে যেগুলো ম্যাম যেভাবে বোঝাচ্ছেন তারপরে আমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে না, শুধু নোটস আগে থেকে পড়লে অনেক কিছু ক্লিয়ার হবে না, একটা মেকানিক্যাল কি হবে, তোমাদের হেডেকটা বেড়ে যাবে, মাথা ব্যথা হয়ে যাবে, তো পড়তে হবে, পড়বে কিন্তু আলোচনা করে দিয়ে তারপর নোটটা আমি দিয়ে দেবো, তখন দেখবে ব্যাপারটা অনেক ইজি হচ্ছে, বুঝতে পারলে বিপ্রতীপ? দেখে নাও, তারপরে আমি মাঝে মাঝে আগে থেকে নোট দিয়ে দেবো, সবাইকে খুশি করে দেবো, ডোন্ট ওয়ারি। আর বিপ্রতীপ ওকে ওকে ম্যাম, ঠিক আছে ঠিক আছে, বিপ্রতীপকে মাঝে মাঝে খুশি করে দেবো, ঠিক আছে? তোমাকে একটা নোট আমাদের আমি দিয়ে দেবো, তো ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। বলো। না না ম্যাম, না না ম্যাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সবারটাই শুনবো, মেজরিটি মেজর প্লেসেস আমি নোট করে দেবো। আর বিপ্রতীপের একটু ইচ্ছে হচ্ছে আগে থেকে একটু নোট টোট দেখে ও ভালো পার্টিসিপেট করবে আর কি ক্লাসে, বিপ্রতীপের ইচ্ছে হয়েছে যে ও সব কোয়েশ্চেনের আনসার একদম ঝাঁপ দিয়ে আনসার করবে, আমি বুঝতে পেরেছি বিপ্রতীপ তাই করবে, তো এরপর থেকে বিপ্রতীপ সবকিছু আগে থেকে পড়ে নিয়ে আমাদের আনসার করবে। বলো। আসলে ম্যাম ইংলিশে একটু আমি মানে একটু ডাউন আছি, তো ওই জন্য মানে ভয় লাগে, সেই জন্যই আর কি বলা। না ম্যাম ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। আমি টেস্ট নেব সবচেয়ে বড় কথা। আমি ম্যাম এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে টেস্টের ব্যাপারটাতে, যে আপনি তো 25K মানে উদ্দেশ্য করে এখন আমাদের ক্লাসটা চলছে 25 সেশনের জন্য। তো ম্যাম 24-এর তো আমাদের মার্চে যেটুকু শুনছি পরীক্ষা আছে। তো ম্যাম আপনি একটা মানে কিছু ক্লাস পরে কি এমনি সেকশনাল কোনো টেস্ট নেবেন ইংলিশের? না, কারণ 25 নম্বর তো প্রিলিমসেও থাকবে ওখানে, তো সেই ক্ষেত্রে ম্যাম কি হবে? বলছি যে নোটস, আমি যে নোট শুধু আমি যেটা মানে আমার যেটা ভালো লাগে আমি কোশ্চেনটা দিয়ে দিই, যেটা বিপ্রতীপ বলছে। আমি অনেক সময় তাহলে কি করব, আমি তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবো উইদাউট আনসার্স, সবাইকে কোয়েশ্চেন মাঝে মাঝে, এটা এভরিডে না, এক দিন এক রকম হবে, কোয়েশ্চেন দিয়ে দেবো, তাহলে প্র্যাকটিস করব আমরা। তোমরা কোয়েশ্চেন নিয়ে দেবে ক্লাসে। এবার আমি একটা একটা করে কোয়েশ্চেন বলবো, বলো তো এটার উত্তর কে কি করেছো। এবার কেউ কেউ উত্তর ঠিক করবে, কেউ ভুল করবে, কেন ভুল হলো, কার কোথায় ঠিক হলো, সেটাকে অ্যানালাইসিস। তখন তোমাদের কোয়েশ্চেন ধরে ধরে টাইপ গুলো কি আসছে, বিভিন্ন এক্সামে কিরকম টাইপ আসে সেটাও জেনে যাবে, তার সাথে তোমাদের প্র্যাকটিস অ্যান্ড অ্যানালাইসিস দুটোই হচ্ছে। আরেকটা কথা বলে দিচ্ছি, স্টেটিভ ভার্ব বেশি মাথা ঢুকাবে না বেশি। স্টেটিভ ভার্বের বাইরে অনেক ওই একখানা কোয়েশ্চেন আসতে পারে, যদি সেটা ভালো করে বুঝে নিয়ে করতে পারো ভালো কথা, না হলে ওটা দিয়ে পুরো টেন্স ভীষণ ডিফিকাল্ট, এরকম করো না। আমাদের টেন্ডেন্সি হচ্ছে কনফিউশনের জায়গাগুলোতে বেশি করে ঝাঁপ দিয়ে আরো ব্যাপারটাকে ডিফিকাল্ট করে দেওয়া। আস্তে 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 প্র্যাকটিস করতে করতে ওয়ার্ড গুলো নিয়ে যখন কিছু কোয়েশ্চেন পাবে দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর খুব ওপর কোয়েশ্চেন আসে সবচেয়ে বেশি, আমি বলেই দিলাম স্টেটিভ ভার্বের সবচেয়ে কমন ওয়ার্ড হচ্ছে নো, হ্যাভ, বিলিভ, এই ধরনের কোয়েশ্চেন গুলো বেশি আসে। তিনটে ওয়ার্ডে খুব কমন কোয়েশ্চেন থাকে, ওগুলো আমি আলোচনা করে দিয়েছি। তার বাইরে কিছু থাকে সেগুলো আমি তোমাদের একদম লিস্ট ধরে ধরে কারেক্ট ইনকারেক্ট, আমি বই তো বলেই দিয়েছি তোমাদেরকে, গ্রামারের বইয়ের কথা বলেছি আমি, সেখান থেকে সব লিস্ট, তাও ছাড়াও এর বাইরে যা যা সোর্স আছে যেখান থেকে যা পাই আমি তুলে নিয়ে একটা লিস্ট বানিয়ে দেবো, সবগুলো একসাথে করবো। আমার কাছে এসপি বক্সি আছে, সেখান থেকে তো দেবোই, তোমাদের একটা লিস্ট বানিয়ে দেবো। এরপরে অন্যান্য সমস্ত গ্রামার যা যা বই আমার কাছে যা আছে সবখানে একখানে করে একটা লিস্ট বানিয়ে দেবো, সেটাই পুরো ঝটঝটে করে নিয়ে চলে যাবে। ঠিক আছে ম্যাম, একটা কথা একটু জিজ্ঞেস করবো ম্যাম? ম্যাম বলছি আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসটা না মিস করে গেছিলাম, আপনি কি কোনো বই রেফার করেছিলেন? আমার সেটা ঠিক জানা হয়নি। হ্যাঁ, আমি এসপি বক্সি আমি নিজে ফলো করবো বলেছি, তোমরা ফলো করতে পারো। এর বাইরে আমি যা যা পড়াবো তাতে তোমাদের যা নোটস দেবো, খুব বেশি বই। ম্যাম আমার কাছে এসপি বক্সি আছে, তো ওখান থেকে কি গ্রামার এন্ড ভোক্যাবসটা দেখবো? খুব ভালো খুব ভালো খুব ভালো। ওকে ম্যাম। ভোকাবুলারির জন্য তো ওটা বেস্ট। Other authors, with respect to other authors, everyone is equally good. শুধু ভালো পাবলিকেশন দেখে নেবে, ভালো ভালো রাইটার আছে, গ্রামার অনেক ভালো ভালো আছে, নট নেসেসারিলি এটাই পড়তে হবে। যাদের কাছে আছে ভালো, আমি বলে দিলাম, আমি সেই বইটার থেকেই সমস্ত কিছু তোমাদের লিস্ট দিয়ে দেবো। এর বাইরে অন্যান্য জায়গা থেকেও দেবো। তারপরেও যার কাছে যে গ্রামার বই আছে, ভালো না হলে আমি যেটুকু দেবো আমার মনে হয় এক্সামের জন্য সাফিসিয়েন্ট। ওকে ম্যাম। আর ভোকাবুলারি পার্টটাও এসপি বক্সি থেকে পড়বো তো ম্যাম? আরো দেবো আমি। ওকে ম্যাম। ওকে ম্যাম। It will be a long list. ওকে ম্যাম। পিকেদার সরকারও ভালো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা কনক্লুশনে আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ একটা কোশ্চেন জিজ্ঞেস করে ম্যাম, কেউ একটা ওই লাইন বলেছিল, আমি স্বরূপ বলছি, বলো। ওই আই ইউজ টু নো হিম বাট আই ডোন্ট নো হিম, মানে এরকম একটা সেন্টেন্স বললো। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা যখন whenever we are writing it in a মানে রাইটিং কোনো স্কিলের সেন্সে লিখছি সেই জিনিসটা,
তাহলে মানে সেকেন্ড পোর্শনটা কি আপনার মনে হচ্ছে যে সুপারফ্লুয়াস হচ্ছে একটু? It is not about superfluous. Superfluous টার ক্ষেত্রে কি? He will return back. সেটাকে বলি superfluous expression। মানে কি? রিটার্ন মানেই চলে আসা। রিটার্ন ব্যাক আবার কি? ফেরত চলে আসলো, ডাবল ইউজ হলো। সেটাকে আমরা বলি সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। প্রথম কথা, একটা মিনিং একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করা যায়, ডাবল মিনিং বলছি। এখানে যেটা ও বলছে, ইট ইজ নট সুপারফ্লুয়াস, উই ক্যানট কল ইট সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। ইট ইজ রাদার আই থিঙ্ক মিনিংলেস এক্সপ্রেশন হচ্ছে। আই ইউজ টু নো হিম বাট আই ডু নট নো হিম। মানে মানেটা কি বোঝাতে চাইছে, এটা কি বলতে চাইছো সেটা ক্লিয়ার হচ্ছে না। যিনি খাতা চেক করবে, তুমি যেটা বলতে চাইছো সেটাকে তুমি পরিষ্কার করে বোঝাতে হবে। আর এই ক্ষেত্রে যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে বা এই এক্সপ্রেশন কি বলতে চাইছো সেটাকে কিভাবে লিখবে, এটা তোমরা ডেসক্রিপটিভ ক্লাসে স্যারের সাথে আলোচনা। I used to play cricket, but now I do not play. It's okay. Correct. I used to know him, but I do not know him. মানেটা কি? Now I do not have any information about him. It's okay. আমি সেই জায়গাটা করতে চাইছি, সেই জায়গাটা বলতে চাইছি। বুঝতে পেরেছো সরো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ বুঝেছি বলবেন। আর ইউ কনভিন্সড? না, মানে আমি সুপারফ্লুয়াস এই সেন্সে বললাম কথাটা, যে মানে মানে এই সেন্টেন্স, এই পুরো কনস্ট্রাকশনটা তো আমরা অন্যভাবে ইউজ করতে পারি। আমার এখানে নো ওয়ার্ডটা দিয়ে আমি একটু ওকে অবজেকশন দিয়েছি যে নো ওয়ার্ডটা এইভাবে ইউজ করুন। আচ্ছা আচ্ছা, না আমি ওই সেন্সে বলছি। আমি মানে সেন্টেন্সটা বললাম, তোমার ডাইরেক্ট গ্রামাটিক্যাল এক্সপ্রেশন রাইট, তো তন্ময়েরও রাইট, কিন্তু নো ওয়ার্ডটা নিয়ে অবজেকশন আছে আমার, বা যে এক্সামিনার হবে সে বলবে এটা তো অন্যভাবে এক্সপ্রেস করতে পারতো। আমি খেলতাম, এখন খেলি না, ঠিক আছে, তাকে আমি আগে জানতাম এখন জানি না। গ্রামারের তো তুমি বলতেই পারো, কিন্তু কেমন লাগছে না তাকে আমি জানতাম এখন তাকে আমি জানি না, কি বলি, তার সাথে কোনো যোগাযোগ রাখি না এখন, তাই তো বলি আমরা, বলো? সেকেন্ডটাকে একটু মানে একটু মডিফাই করে লিখে যাবে যাতে। ইয়েস, মডিফিকেশন। আর সুপারফ্লুয়াস এর ক্ষেত্রে আমরা এইটাকে বলি, ওই এক্সপ্রেশনটাকে আমরা বলি তখন যে এটা বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ বলো সার্থকী, বলো। হ্যাঁ হ্যালো ম্যাম, বলছি যার কাছে যে গ্রামার বইটা আছে সেটাই কি সে ফলো করবে, যার কাছে নাকি যে গ্রামার বই আছে, নাকি ওই এসি বক্সিটাই কিনতে হবে? কোনো দরকার নেই বাবা, প্রথম দিনই বলেছি কোনো বইয়ের পেছনে বেশি দরকার নেই তো বই নিয়েছে। ভালো যার কাছে যে গ্রামার বই আছে সেটাই ভালো করে পড়া হয় না, পড়ে হয়। সত্যি বলো তো তোমরা, যার কাছে যে গ্রামার বই আছে পুরো একদম প্রথম পাতা থেকে শেষ অব্দি পড়ে নেওয়া হয়ে গেছে? হয়নি, সেটাই পড়ো আগে। কি দরকার একাধিক বই কেনার? ঘুরে ফিরে সব বই ভালো, কম বেশি একটা লেভেলে সব বই আছে, তোমরা যাদের কাছে যে গ্রামার বই আছে কোনো অসুবিধা নেই। আর তারপর তো ক্লাস হচ্ছে, এখানে এতজন আছে, ইন্টারাকশন হচ্ছে। আমি তো নোটস দেবো, টেস্ট নেবো, কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি বই নিয়ে চিন্তা ভাবনা প্রয়োজন আছে। তারপরে অনেকের আছে যে একটু মনে হয় এই বইটা কিনলেও হয়, ওই বইটা কিনলে হয়। ইউ হ্যাভ দ্য লিবার্টি, ইট ইজ ইউর চয়েস। আমি কখনো ডিসকারেজ করছি না। ইফ ইউ ওয়ান্ট টু বাই আ বুক, অলওয়েজ গো ফর দ্যাট, বাট এটাও বলছি না বই কিনতেই হবে। ঠিক আছে, চলো তাহলে। আর কারোর কোনো বক্তব্য? যদি কারোর কোনো বক্তব্য না থাকে তাহলে এবার আমরা সেশনটাকে এন্ড করব। আর কারো কোনো কোয়েশ্চেন? চলো, সবাই থ্যাংক ইউ বলছে। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইয়োর লাভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।